আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে মূলত ল্যাব সেটআপের একটু আলোচনা দরকার। সেজন্য এক্সট্রা করে ক্লাসটা করা। যারা জয়েন করেছেন সবাই আপনাদের কালি লিনাক্স বা প্যারট যেটাই আছে সেটা রান করে ফেলুন। ওকে? যেটা হবে যে এট এ টাইম আমি যখন বলছি বা দেখাচ্ছি তখন সাথে, সাথে আপনাদেরও কাজগুলো করে ফেলতে হবে। ওকে? মানে এটা নিয়ে পরে গিয়ে আবার ডিসকাশন বা সামথিং এগুলো কিছুই করব না। ওকে, সবাই মেশিনগুলো স্টার্ট দিয়ে ফেলুন। স্যার, এটা কত নাম্বার ক্লাস? 21 নাম্বার? না, না, আপনাদের ওই জুম লিঙ্কে অসুবিধার জন্য আলাদা করে লিঙ্কটা দেয়া, জুম অ্যাকাউন্ট অসুবিধার জন্য। ওকে, আজকে বাসার লিফটে সম্ভবত কিছু সার্ভিসিং এর কাজ করছে, একটু পর পর আহ, বিদ্যুৎ অফ করে দিচ্ছে, তো হঠাৎ করে ক্লাসে ডিসকানেক্ট হয়ে যেতে পারি। আচ্ছা, ল্যাবের ডিসকাশন একটু করা দরকার যে আসলে ল্যাব সেট আপ বলতে কি বোঝাচ্ছি, বা আহ, কি কি বিষয় আমাদের বোঝা দরকার আছে। যেটা হয়, ইনফরমেশন গ্যাদারিং এর যখন আলোচনা হলো সেখানে খেয়াল করেছেন আমরা অ্যাজ এ পার্সন আমার নিজের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছিলাম যে কি হতে পারে, একটা মানুষকে দিয়ে করছি। তো যখন নেটওয়ার্ক হ্যাকিং এর চেষ্টা করছি, সিস্টেম অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছি, প্রথমত চাইলেই যে কারো অ্যাকাউন্ট বা মানে ইনফ্রাস্ট্রাকচারে আমরা আক্রমণ চালাতে পারি না। এটা একটা লিগ্যাল কনসিকুয়েন্সেস আছে। আবার সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে, এখন তো বিগিনার, আপনাকে
আগে উইকনেসটা বুঝতে হবে। রিয়েল লাইফে উইকনেস সবসময় থাকবে কি থাকবে না তার কোনো গ্যারান্টি নেই, তাই না? আমরা শোডানে যখন সার্চ করেছি, দেখেছেন যে শোডানে সার্চ করলে বেশ কিছু ডিভাইস আইপি অ্যাড্রেস এগুলো আসে। ওকে, কিন্তু এই যে ডিভাইসগুলো আসছে সবগুলোই কি ভালনারেবল, সবগুলোই কি হ্যাক করা যায়? না, সবগুলো হ্যাক নাও করা যেতে পারে, এটার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, বা দুর্বলতা থাকতেও পারে, বা সব দুর্বলতাই যে আমাদের একদম সিস্টেম অ্যাক্সেস দিবে তাও না। কিন্তু অ্যাজ এ বিগিনার আমাদের হাতে কলমে আগে তো অন্তত একবার ট্রাই করতে হবে যে হ্যাঁ জিনিসটা হ্যাক হয়, এটা অ্যাক্সেস নেওয়া যায়। ওকে, এই বিষয়টা হাতে কলমে দেখাও দরকার, যেখানে অ্যাকচুয়ালি উইকনেসটা দেখতে কেমন, উইকনেসটা হলে কি হয়। ওকে, হ্যাঁ, আচ্ছা, তবে একটু চ্যাটে মেসেজ দেওয়া থেকে একটু বিরত থাকুন। আজকে প্রথমটা ল্যাবের সেশন, আগে হ্যান্ডস অন টাস্ক অ্যাক্টিভিটি এটাতে ফোকাস দেন, কেমন? তো আমাদের হ্যাকিং এর এই প্র্যাকটিসের জন্য এখন বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তবে প্ল্যাটফর্মগুলোর কাজের মেকানিজমটা একটু ভিন্ন। নর্মালি হ্যাকিং এ যেটা যে দুর্বল মেশিন, যেটা দুর্বলতা আছে এমন কোনো কম্পিউটার বা সিস্টেম, এটা যদি পাবলিকলি ওপেন করে রাখে, সবার জন্য উন্মুক্ত করে রাখে, তখন সেটা আসলে ক্ষতি। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আহ, যে কেউ হ্যাক করে ফেলতে পারে, আক্রমণ করতে পারে। তো এই যে হ্যাকিং এর যে ল্যাবগুলো আছে, তারা একটু ভিন্ন অ্যাপ্রোচে আমাদের এনভায়রনমেন্টটা দেয়। হ্যাঁ, তো নর্মালি কি হয়, আমাদের যে ডিভাইস রিয়েল লাইফ কাজের ক্ষেত্রে একটা সিনারি এমন হতে পারে, সাপোজ এটা হচ্ছে ক্লায়েন্টের সার্ভার, ক্লায়েন্টের ইনফ্রাস্ট্রাকচার। আমরা আক্রমণের সময় কি করি, সরাসরি তাকেই আক্রমণ করছি, তাই তো? কিন্তু ল্যাব এনভায়রনমেন্ট গুলো যেটা করে, তাদের সার্ভারে আমরা যে ভার্চুয়াল মেশিন ব্যবহার করি না, তারাও এরকম ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার ব্যবহার করে। তাদের একটা সার্ভারে মাল্টিপল এরকম ভালনারেবল মেশিন থাকে। ওকে, কিন্তু ভালনারেবল মেশিনগুলো সরাসরি অ্যাক্সেস করা যায় না। এই যে হ্যাকিং এর প্ল্যাটফর্ম, তাদের নিজস্ব ভিপিএন আছে। হ্যাঁ, ছবি এঁকে বোঝাচ্ছি কেন, কারণ অনেকেই একদমই বিগিনার আছে, সরাসরি আলোচনা বা ডেমনস্ট্রেশনে গেলে ধরতে পারে না যে আসলে কোথা থেকে কি হয়ে যাচ্ছে। ওকে, তো এই ভিপিএনটা কি করছে, একটা প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করে দিচ্ছে আমাদের যেই এই যে সার্ভার আছে এর সাথে একটা বিশেষ প্রাইভেট একটা টানেল ক্রিয়েট করে দেয়। তো আমরা যখন হ্যাকিং এর প্র্যাকটিস করতে যাই বা প্র্যাকটিস করতে যাব, আমরা ফার্স্টে এই ভিপিএন এর সাথে কানেক্ট হতে হবে। ভিপিএন এর সাথে যখন কানেক্ট হব, তখন এই ওদের প্রাইভেট নেটওয়ার্কের এই টানেল দিয়ে আমরা হ্যাকিং এর উপযোগী যে মেশিনগুলো, যেগুলো হ্যাক করা যায়, যেগুলো বিভিন্ন দুর্বলতা আছে, এই মেশিনগুলোর সাথে কমিউনিকেশন করতে পারি বা কমিউনিকেশন করা সম্ভব হয়। ওকে, সেটা হচ্ছে আমাদের মেকানিজম, ওভারঅল মেকানিজমটা যে অ্যাকচুয়ালি কিভাবে হয়। আচ্ছা, তো আহ, আশা করি আপনাদের সবার লিনাক্স মেশিন স্টার্ট করা ওকে। সবাই লিনাক্স মেশিনটা স্টার্ট করে ফেলুন। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আমারটা। এখন এই হ্যাকিং প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস উপযোগী বেশ কতগুলো সাইট আছে। ওকে, আমরা একটা প্ল্যাটফর্মে আপাতত ইন্ট্রোডাকশন নিই, এর বাদেও আরো বিভিন্ন সাইট আছে, আপনি যে কোনো সাইটে গিয়ে প্র্যাকটিস করতে পারেন। মোস্ট অফ দ্য হ্যাকিং প্র্যাকটিসের সাইটগুলোর মেকানিজম একই রকম। ঠিক আছে, তাদের নাম হয়তো ভিন্ন, ডিজাইন হয়তো ভিন্ন, হ্যাঁ, কিন্তু
মেকানিজম, এই যে কাজ করার মেকানিজম তাদের ভিপিএন দিচ্ছে, সেটা দিয়ে আমরা টেস্টিং করছি, এই মেকানিজমটা সেম। ওকে, আমরা আমাদের লার্নিং পারপাসের জন্য ট্রাই হ্যাকমির সাইটটাকে ইউটিলাইজ করব। ওকে, এটা ফ্রিতে অনেকগুলো হ্যাকিং এর ল্যাব আছে, এবং নেক্সট ক্লাসগুলো থেকে যখন আপনাদের অ্যাসাইনমেন্ট দেব, অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে এই ট্রাই হ্যাকমির বিভিন্ন হ্যাকিং এর চ্যালেঞ্জ আমি বলে দিব, অথবা লিংক দিয়ে দিব। আপনাদের অ্যাসাইনমেন্টে গুগল ক্লাসরুমে যেরকম করে থাকি, লিংক দিয়ে দিব, আপনারা সেই লিংকে গিয়ে এক একটা চ্যালেঞ্জ সলভ করে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করতে হবে। ওকে, তারপরে হ্যান্ডস অন লার্নিংটা আমাদের নিশ্চিত হবে। যাই হোক, তো আপনারাও ট্রাই, আমি এই লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই tryhackme.com-এ চলে আসুন। ওকে, প্রত্যেক স্টেপেই আমি 1-2 মিনিট করে ব্রেক দিব, এর ভিতরে মানে যা যা করতে বলবো করে ফেলবেন। আর যখনই মানে এক একটা টাস্ক করতে গিয়ে কারো বুঝতে অসুবিধা হলে যে এটা কি হচ্ছে বা কি দিব, আমাকে কোশ্চেন অথবা স্ক্রিন শেয়ার করে আমি দেখব, নো প্রবলেম। আচ্ছা, যেহেতু আমরা একদম ফার্স্টে আসছি, আমাদের একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটের দরকার। জয়েন ফর ফ্রি এই বাটনে দিলেই আসবে। যদিও এটা একদমই বেসিক টাস্ক, তারপরও কিছু শিক্ষার্থী একটু কনফিউজড হয়ে যায় যে আসলে কি তথ্য দিব বা কি। হ্যাকিং এর সাইট ঠিক আছে, কিন্তু এখানে আপনার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস দিলে অসুবিধা নেই। তারপরও যদি মনে হয় যে আপনি আপনার ব্যক্তিগত ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন না, তাহলে একটা টেম্পোরারি ইমেইল অথবা আপনাদের অন্য কোনো ইমেইল অ্যাড্রেস যদি থাকে, সেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখানে একটা ইউজার নেম জানতে চাচ্ছে, এইখানে আমার ইউজার নেমের মতো করে আশরাফুল XYZ হাবি জাবি যা ইচ্ছা একটা কিছু দিলেই একটা অ্যাকাউন্ট হবে। ওকে, মানে এখানে এমন কোনো কড়াকড়ি নেই যে মানে নির্দিষ্ট আপনার অ্যাকচুয়াল নামই দিতে হবে, সত্যিকার নাম দিতে হবে, এমন কোনো ইস্যু নেই। এইভাবে করতে পারেন। আবার যদি আপনাদের কালি লিনাক্স অথবা প্যারোট, খুব সম্ভবত সবাই কালি লিনাক্স ব্যবহার করছেন, যদি কালি লিনাক্সে সবার গুগল কি বলে লগ ইন করা থাকে, তো সাইন আপ উইথ গুগল দিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ওকে, তো আমার এখানে গুগলের লগ ইন নেই, সো এটা হবে না। প্রোটন মেল দিয়ে হবে না? হ্যাঁ হ্যাঁ, প্রোটন মেইল বা যে কোনো মেইল দিলেই চলবে। আমি একটা টেম্পোরারি ফেক মেইল দিয়ে করি এই। আর এই যে এখানে যে প্র্যাকটিস গুলো আমরা করব। আচ্ছা, আই এম নট রোবট, সাইন আপ জিজ্ঞাসা করছে 500। ওকে, এখানে দুইটা এরপরে ইনসিডেন্ট ঘটে। একটা হচ্ছে এই পেজে আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে। ওকে, আমি সেটা নিয়েও দেখিয়ে দিচ্ছি। টেম্পোরারি, আমি তো টেম্পোরারি মেল দিচ্ছি, আপনি যে ইমেল অ্যাড্রেস দিবেন সেখানে যে ভেরিফাই ইউর ইমেইল একটা মেইল যাবে। ওকে, সবাই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, এবং অবশ্যই আগে ইমেল ভেরিফাই মাই ইমেল যেটা আছে এইটাতে ক্লিক করে আপনাদের ইনবক্সে, আমি তো টেম্পোরারি মেইল ব্যবহার করতে এই ইনবক্সে এসেছে, আপনি জিমেইল অ্যাড্রেস দিলে আপনার জিমেইলের ইনবক্সে একটা মেইল যাবে। সবাই অবশ্যই খেয়াল করে ইমেইলটা এখান থেকে ভেরিফাই করুন। ওকে, ইমেইল ভেরিফাই না করলে ও কিন্তু
ওই হ্যাক করার ওই মেশিনগুলোকে অ্যাক্সেস করতে দেয় না। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? না না, অ্যাটেন্ডেন্স না। ওকে, এখানে ইমেইলটা ভেরিফাই করবেন। আর এখানে সে কতগুলো বেসিক কোয়েশ্চেন করে, এটা নট ইন্টারভিউ সামথিং এরকম কিছুই না, শুধুমাত্র কি বলে আপনার সম্পর্কে জানার জন্য মার্কেটিং পারপাসে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করছে। তো এইখানে আপনি যা ইচ্ছা অ্যান্সার দেন, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। যেমন আপনি একদমই নিউ, কিন্তু তারপর যদি বলেন যে আই হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স উইথ সাইবার সিকিউরিটি দিয়ে কন্টিনিউ দেন, তাতেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে ও আপনাকে টাকা পয়সাও চার্জ করবে না, কোনো ভেরিফিকেশনও দিতে বলবে না যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাও জবের, এরকম কিছুই চাইবে না। আচ্ছা, দিলাম। কিসে আপনার ইন্টারেস্ট হয়, যে কোনো কিছু আপনি দিতে পারেন। আমি দিলাম আই এম স্টিল নট শিওর। ওকে, আমরা কন্টিনিউ দিতে পারি। হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউ, আপনি যদি দেন যে আমি ম্যানেজার, তাতেও কোনো অসুবিধা নেই। স্টুডেন্ট দেন, তাতেও কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা দিতে পারেন। ওকে, একটা আই ডোন্ট হ্যাভ এ বিজনেস ইমেল, যেহেতু আমরা নর্মালি এসেছি, আমরা বিজনেস ইমেল নেই, দিলাম। কিভাবে ট্রাই হ্যাক নিয়ে শুনেছি, আন্দাজে একটা ইউটিউবেও যদি দেন কোনো অসুবিধা নেই। জব টাইটেল কিছু একটা, কোম্পানি নেম কিছু একটা। হ্যাঁ, তো যেহেতু আমি ওই যে একটু আগে দিয়েছিলাম যে প্রফেশনাল, এই জন্য এত কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে। ফোন নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। ওকে, এবার জিজ্ঞাসা করছে যে লার্নিং পাথ। হ্যাঁ, আপাতত যে কোনো একটা শখ বা এটাকে যা দিচ্ছে আপনাকে, সেটাই স্টার্ট লার্নিং দেন। হুম, দিয়ে অনেক কিছু দেখাবে প্ল্যাটফর্মেও, একটু কিভাবে প্ল্যাটফর্মে নেভিগেট করতে পারি, কি কি করতে পারি, এটা নিয়ে আমি বলছি, নো প্রবলেম। আপনারা যেটা এনশিওর করেন যে স্যার ওরা ইমেইলটা ভেরিফাই স্যার করেছেন, ওরা তো প্লাস ওই ডিফিকাল্টি লেভেল। অ্যান্সারগুলো দিয়ে এই ড্যাশবোর্ড পেজ পর্যন্ত আসুন সবাই। ঠিক আছে, ওই অ্যান্সারগুলো দিয়ে জাস্ট ড্যাশবোর্ড পেজ পর্যন্ত এখনই করবো? অ্যান্সারগুলো, হ্যাঁ এখনই করতে হবে, এখনই করে ফেলুন। এরপর আমরা আমাদের এই প্ল্যাটফর্মের কিভাবে কি প্র্যাকটিস করতে পারি এবং ভিপিএন কানেকশন, এটা নিয়ে আলোচনা করব। ওকে, আমি আচ্ছা স্যার। 2 মিনিট সময় দিচ্ছি, সবাই ওটা করে ফেলুন। স্যার হ্যাঁ বলুন। এখানে তো ডিফিকাল্টি লেভেল মেনশন করা আছে, আমাদের তো হার্ড ডিফিকাল্টি লেভেল দেখাচ্ছে, আমাদের তো কোনো ইস্যু হবে না এটা নিয়ে, তাই না? আমরা যে না, পড়ুক না কোনো কিছু। ইস্যু নেই। আচ্ছা। মাত্রই বললাম যে যা ইচ্ছা একটা অ্যান্সার দেন, কোনো প্রবলেম নেই, এগুলো পরে আচ্ছা, পাল্টানো যায়। লার্নিং পাথটা আমাকে বলতেছে যে হচ্ছে যে পেনিট্রেশন টেস্টার আর এসওসি লেভেল 1, এটা থেকে স্টার্ট লার্নিং কোনটা দেবে? যে কোনো একটা দেন, এগুলো সব পাল্টানো যায়। হ্যাঁ, কোনো আচ্ছা অসুবিধা নেই, যা ঠিক আছে। ইচ্ছা একটা দিন, আমরা যাচ্ছি ওই আলোচনা। এখানে অনেকগুলো লার্নিং পাথ আছে, অনেক ভাবে প্র্যাকটিস করা যায়, সে আলোচনায় যাচ্ছি। Okay, সবাই এই ড্যাশবোর্ড পেজ পর্যন্ত, আমি এটার ইউআরএল চ্যাট বক্সে দিচ্ছি। সবাই এই পর্যন্ত এসে যে হ্যাঁ, একটু যাদের হয়েছে মানে অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং ইমেল ভেরিফাই, যেমন আমি এখনো ভেরিফাই করিনি, আমার এখানে বারবার যে মেসেজ দিচ্ছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল। ইমেইলটা অবশ্যই ইনবক্স থেকে আগে ভেরিফাই করুন, এবং অ্যাকাউন্টে গিয়ে এই যা বেসিক কোশ্চেন করে এগুলোর অ্যান্সার দিন, দিয়ে এই ড্যাশবোর্ড পর্যন্ত আসুন। ঠিক আছে, যাদের কমপ্লিট হয়ে যাবে তারা একটু চ্যাট বক্সে ডান বা ওকে এরকম লিখে একটা মেসেজ দেন, তাহলে আমার বুঝতে সহজ হবে যে কাদের এ পর্যন্ত কমপ্লিট হয়েছে। কালি লিনাক্স থেকে করবো না? হ্যাঁ, আমরা সব করছি কালি লিনাক্সের ভিতরে।
ওকে, 4 জনের হয়েছে, বাকিরা একটু জানাবেন কি অবস্থা। আচ্ছা, যাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তাদের আর আহ, দুশ্চিন্তার কিছু নেই, বা এই প্রথম সেশনে না থাকলেও অসুবিধা নেই, নেক্সট সেশনের ক্লাসে থাকলেই চলবে। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের জন্য ছুটি, নো প্রবলেম। স্যার ফোন নাম্বার কি দিতে হবে এখানে? ফোন না নাম্বার না, ফোন নাম্বার নট রিকোয়ার্ড। ভাইয়া পরবর্তী ক্লাস কয়টা থেকে নেবেন? আগে দেখি 9:30টার ভিতরে এটা শেষ হলে আধা ঘন্টা ব্রেক দিয়ে 10টা থেকে 10টা সোয়া 10টা থেকে পরের সেশনটা নেব। স্যার আমার খালি লিনাক্সে একটু সমস্যা হয়তো মাঝে মধ্যে, ওই জন্য এখন ঢুকলো। ভাইয়া লার্নিং পাথ পর্যন্ত আসতে হবে না? না না, এই ড্যাশবোর্ড পর্যন্ত আসুন, মানে ড্যাশবোর্ডে ইমেইলটা ভেরিফাই হলে দ্যাট মিনস এভরিথিং ওকে, আমরা এরপরে প্রসিড করতে পারি। ওকে, 5-6 স্যার জন মতো এটা পেলাম। ভেরিফাই করছি, এখন ওই পরবর্তীতে কি করব? হ্যাঁ, যাচ্ছি, ওই ওই আলোচনায় যাচ্ছি, মানে আগে সবাই একটা লেভেলে আসুক, তারপরে বাকি আলোচনায় যাচ্ছি। স্যার ভেরিফাই করার পরও ইমেল ভেরিফিকেশনের নোটটা আবার উঠতেছে। রিলোড দিয়ে দেখুন পেজটা, রিলোড 2-3 বার দিছি, তাও সেম জিনিস দেখায়। তাহলে ইমেইলের ওইখানে গিয়ে আবার ক্লিক করে দেখুন ভেরিফিকেশন লিংকে। ভাইয়া আপনারটাও তো দেখাচ্ছে যে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, সবারই মনে হয় সেম এটা। হ্যাঁ, কারণ আমি এখানে ক্লিক করিনি, আমি শুধু দেখানোর জন্য এসেছি, আমি এখানে ক্লিক করিনি। আবার লিখা উঠছে উই কুড নট ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। স্যার যে কোনো একটা দিলেই তো হবে না? যদি আমি নিউ দিই তাও হবে, এক্সপিরিয়েন্স দিলে তাও হবে? যে কোনো একটা অ্যান্সার দেন, কোনো প্রবলেম নেই। আমাকে দেখাচ্ছে স্যার উই কুডন্ট ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। টেম্পোরারি মেইল দিয়েছেন না জিমেইল? না না, একদম ফ্রেশ জিমেল দিয়ে করছি। তাহলে এই যে ক্লিক হেয়ার, এখানে একটা ক্লিক করুন, পুনরায় আবার আপনাকে লিংক পাঠাবে ভেরিফিকেশনে। স্যার আপনি যেগুলা বলতেছেন এগুলো আগে করে ফেলছি সব, তারপরে লিখা উঠছে যে উই কুডন্ট ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। আচ্ছা, যদি তা না হয় তাহলে অন্য একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে ট্রাই করে দেখুন। আচ্ছা আমার ইয়ে তো সেমই হয়েছে, তারপর আমি যখন ক্লিক হেয়ার করছি, ক্লিক করার পরে তারপর রিফ্রেশ করলাম, এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন আর ওই পপ আপটা আসতেছে না। হ্যাঁ, তো 5 জনের আপডেট পেয়েছি, এখনো 20 জনের আপডেট জানি না, একটু জানান যে সবার অ্যাকাউন্ট কারণ ক্রিয়েশনটা আমি তো হচ্ছে কি। কমপ্লিট করছি, হ্যাঁ, একটু চ্যাট বক্সে জানান, তাহলে বুঝতে কিন্তু সহজ হবে। দুইটা অপশন আসছিল লাস্টের দিক দিয়ে, রেড টিম, ফান্ডামেন্টালস, ওটাতে ক্লিক করছিলাম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, মানে এখানে আসসালামু যাই আলাইকুম। চান দেন, অসুবিধা নেই। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এই স্যার যে আমার ক্লাস, এখানে ইমেল, স্যার ক্লাসের প্রথমে যে স্যার যা দেখাইছিলেন ওটা একটু যদি আবার একটু রিপিট করতেন স্যার, আমি প্রথম দিক দিয়ে ঢুকতে পারিনি। আমার এমনি ইমেল কমপ্লিট, ট্রাই হ্যাভ মিতে। আচ্ছা, স্যার আমার কাছে কোনো ইমেল ভেরিফাইয়ের ইয়ে আসেনি।
আচ্ছা না আচ্ছা আসলে ওইখানে আবার ক্লিক করুন, এই যে ক্লিক হেয়ার, হ্যাঁ এখানে দেন তাহলে আবার স্প্যাম বক্স স্প্যাম চেক বক্স করো, চেক স্প্যাম করেন, বক্স আমরা একটু wait করেন। সেটা না, ওইটা ওখানে কোনো অপশনই নাই, প্লিজ ভেরিফাই ইওর ইমেল। তাহলে আপনাদের ভেরিফাই হয়ে গেছে। সব স্টেপস কমপ্লিট করো, তারপরে লাস্টে গিয়ে ড্যাশবোর্ডে চাপ দিলে সাইডে পাবা, দেখো। ও, ড্যাশবোর্ডে চাপ দিতে হয়। আচ্ছা, শুরুতে যেটা বোঝাচ্ছিলাম আহ, সেটা হচ্ছে যে আমাদের হ্যাকিং এর উপযোগী মেশিন দরকার হাতে কলমে প্র্যাকটিসটা করার জন্য এবং বোঝার জন্য। তো যারা তার ডিভাইসে আমরা আক্রমণ চালাতে পারি না, এই যে ট্রাই হ্যাকমি, ওর এখানে অনেকগুলো মেশিন আছে যেগুলো হ্যাক করা যায়, হ্যাকিং এর উপযোগী বিভিন্ন দুর্বলতা সম্বলিত। তবে এটাকে সরাসরি অ্যাক্সেস করা যায় না এই মেশিনগুলোকে। ওদের একটা ভিপিএন ওরা প্রোভাইড করে, সেই ভিপিএন এর মাধ্যমে আমাদের কাজটা করতে হয়। ওকে, ওই ভিপিএন এ কানেক্ট হলে তবেই কেবল আমরা এই মেশিনগুলো, এই আইপি অ্যাড্রেসে, এদেরও এক একটা আইপি অ্যাড্রেস থাকে, হ্যাঁ এদেরও এক একটা আইপি অ্যাড্রেস থাকে, তো সেই আইপি অ্যাড্রেসে আমরা যোগাযোগ করতে পারি। ওকে, এতটুকুই বুঝিয়েছিলাম শুরুতে। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে বলেছি। স্যার এগুলাতে কি স্যার ডস অ্যাটাক বা অন্যান্য যেসব বলছিলেন ওগুলা সবকিছুই কি প্র্যাকটিস করা যাবে ট্রাই হ্যাক থেকে? হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো লিগাল, মানে আপনার হ্যাকিং প্র্যাকটিসের জন্য মেশিনগুলো তৈরি করা। যা ইচ্ছা অ্যাটাক দেন, হ্যাঁ ওদেরও অনেক ক্যাপাসিটি থাকে, ক্র্যাশ বা সেভাবে কিছু হয় না। এবং আপনার আইনি জটিলতার জায়গাগুলোও থাকে না, মানে নির্ভয়ে আমরা প্র্যাকটিসগুলো করতে পারি এখানে। ওকে, চ্যাট বক্সে অযথা চ্যাট দিয়েন না, মেসেজ দিয়েন না কেউ, কেমন? আমি যেটা জানতে চাইছি শুধু সেই রিপ্লাইটা দেন যে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট, তারা একটু জানান। থ্যাংক ইউ স্যার। মেটাসপ্লয়েটেবল এইটাই হ্যাকনিতেই আছে, মানে কষ্ট করে আপনার ভার্চুয়াল বক্স বা এখানে সেট আপের দরকারই নেই। হ্যাঁ, খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম। এছাড়াও আরো অনেকগুলো এরকম সাইট আছে, হ্যাক দা বক্স আছে, পিকো সিটিএফ আছে। হ্যাঁ, নেটটা একটু খারাপ তো, ইমেলে ঢুকতে সময় লাগতেছে। আচ্ছা আচ্ছা। ক্যাম্প মেইনলি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পরে যায় যে সমস্যা হয়, তাহলে কিছু হবে না? না, কোনো অসুবিধা নেই। টেম্পোরারি ইমেলটা জাস্ট একটা জায়গায় নোট ডাউন করে রাখেন, পরে যদি বাই চান্স লগ আউট হয়ে যায় যাতে লগ ইন দিতে পারে। স্যার এখান দিয়ে কি কোনো সার্টিফিকেশন পাওয়া যায় যেরকম আমরা এতগুলা ডিভাইস করছি এই জন্য? হ্যাঁ হ্যাঁ, ওরা এই যে লার্নিং পাথ দেখলেন না, এই লার্নিং পাথ গুলো শেষ করলে এইটার বেসিসে একটা সার্টিফিকেট দেয় যে কমপ্লিটেড রেড টিম পাথ বা জুনিয়র পেনেট্রেশন টেস্টার পাথ এরকম আছে। স্যার ওকে, এখানে ক্রেডিট কি আমরা কোনো সিভি বা কোনো জবে ক্ষেত্রে অ্যাপ্লাই কোনো কাজে লাগাতে পারবো বা something? হ্যাঁ অবশ্যই। কারণ এখন যদি চিন্তা করেন, এখানে একটা ভালো পয়েন্ট বলেছেন, এটা নিয়ে একটু বলি যে এই হ্যাকিং এর ল্যাব গুলো সলভ করা বা এই ধরনের সার্টিফিকেট থাকা কেন বেটার।
একটা বিষয় এভাবে চিন্তা করুন, এই যে সদ্যপাস এমবিবিএস ডাক্তারের কাছে আপনি নিজেও কিন্তু যান না, হ্যাঁ। যদি দেখেন যে পাশাপাশি দুইটা চেম্বার আছে, একটু একজন বয়স্ক, নামের নিচে প্যারাগ্রাফ, হ্যাঁ, আমরা কিন্তু ওই ডাক্তারের কাছে আগে যাই যে না, রিস্ক নেওয়া যাবে না। তো কাজের রিয়েল লাইফে হ্যাকিং এর কাজের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। তো আপনি যখন কোর্সটা শেষ করছেন তখন একদমই আপনি ফ্রেশার, হ্যাঁ, আপনার কোনো কাজের অভিজ্ঞতা নেই, কিন্তু শুধু এইভাবে যদি উপস্থাপন করেন মানুষ জীবনেও আপনাকে কাজ দেবে না। বাট আপনি নিজেই এরকম একটা মানুষকে ভরসা করতে পারবেন না যে যার কোনো রিয়েল লাইফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। মানে এটা একটা প্যারাডক্স মতো হয়ে গেল না, যে আমার কাজের জন্য কাজের অভিজ্ঞতা দরকার, আবার কাজ না পেলে কাজের অভিজ্ঞতা পাচ্ছি না, তো কি করা যায়? এই জায়গাটাতে এই হ্যাকিং এর ল্যাব সলভ করা জিনিসটা আমাদের দারুণভাবে হেল্প করে। কারণ এইখানে যে মেশিনগুলো তৈরি করা, হ্যাঁ, এই যে এখানে হ্যাক করার উপযোগী যে মেশিনগুলো তৈরি করা, এগুলো রিয়েল লাইফ টার্গেটের মতো করে সাজানো। আবার আপনি এখানে যখন সলভ করছেন, শেষ করছেন, আপনাকে একটা সার্টিফিকেট বা কোনো ব্যাজ, হ্যাঁ, বা অ্যাটলিস্ট একটা প্রোফাইলে র্যাঙ্ক থাকে, যেখানে আমার যদিও আনর্যাঙ্কড মাত্র এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এখানে একটা র্যাঙ্ক শো করবে, বাংলাদেশের ভিতরে টপ, গ্লোবাল টপ, এরকম বিভিন্ন র্যাঙ্কিং এ যাওয়া যায়। তো তাহলে কি হচ্ছে, আপনি যখন একদমই বিগিনার হিসেবে কোথাও জবে অ্যাপ্লাই করছেন বা কোনো কাজের জন্য অ্যাপ্লাই করছেন, তখন এই হ্যাকিং স্যার ল্যাব এরকম একটা মুভি দেখছিলাম, র্যাঙ্কিং 1 নাম্বার হয়েছিল একটা মুভিতে দেখছিলাম এরকম টাইপের। আচ্ছা, বলছিলাম যে যখন কাজে অ্যাপ্লাই করছেন, জবে অ্যাপ্লাই করছেন, তখন এই অভিজ্ঞতাটাকে, মানে এটাকে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে উপস্থাপন করতে পারেন। এইভাবেও বলতে পারেন যে দেখো, আমি হয়তো সরাসরি ব্যাংকে গিয়ে সিকিউরিটি টেস্ট করিনি, ব্যাংকের পেনিট্রেশন টেস্ট করিনি, তবে এই ধরনের বিভিন্ন ল্যাব সলভ করার অভিজ্ঞতা আমার আছে, যেটা আমার রিয়েল লাইফ কাজের সিমুলেশন, হ্যাঁ, সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা আছে, আমার অ্যাচিভমেন্ট আছে, আমি জানি কিভাবে হ্যাক করতে হয়, কিভাবে সিকিউরিটি টেস্ট করতে হয়, এই বিষয়টা আমার জানা আছে। তো তুমি যদি আমাকে সুযোগ দাও, আমি তোমাকে কাজটা করতে পারবো। তো দেখো যে আমি এরকম বাংলাদেশে এরকম ভালো র্যাঙ্কে আছি, আমার কিছু তারা রিকগনাইজড করে আমাকে কিছু সার্টিফিকেট বা কিছু ব্যাজ দিয়েছে। ওকে, এইটাকে আপনার ইনিশিয়াল এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারেন। ওকে, ওই ফ্রি পার্সপেক্টিভেও সিকিউরিটি সিলেক্ট করবো, বুঝতে পারছি না। লগ ইন করার পর চুজ ইউর লার্নিং পাথ। মাইক অন হয়ে ভেরিফাই হয়ে গেছে ইমেল, এখন শেষ না আরো কিছু করতে হবে? এখনো মানে 18, মানে কি বলে, 80% কাজই বাকি। অ্যাকাউন্ট ক্রিয়েশনটা একদমই সহজ, তারপরও অনেকেই এই জায়গাতে কনফিউজড হয়ে যায়, এজন্য এটা নিয়ে আলাদা করে দেখিয়েছি। ওকে, আচ্ছা, আমি এখান থেকে লগ আউট করে আমার অ্যাকচুয়াল অ্যাকাউন্ট যেটা, সেটাতে লগ ইন করি। আচ্ছা, একটা ডিভাইসে আন্ডার একাধিক অ্যাকাউন্ট তো করা যাবে নাকি? সমস্যা হবে না তো? বুঝিনি। একটা ডিভাইসে আন্ডার মানে আমি সাপোজ এই কারি লিনাক্স আন্ডার, মানে এখন জাস্ট ডেমো একটা অ্যাকাউন্ট করতেছি, পরে আমি নিজের পার্সোনাল অ্যাকাউন্টটা করবো, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো? না, কোনো অসুবিধা নেই, যত ইচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ওকে। ওকে, অনেকদিন আমি এখানে সরাসরি রুম সলভ করি না, যার কারণে র্যাঙ্ক আমারও নিচে নেমে গিয়েছে, 26,000-এ চলে গিয়েছে। যাই হোক,
তো আমরা সাইটের কাঠামোটা একটু বুঝি। লার্ন ট্যাবটাতে যদি যান, ইনিশিয়ালি তো ড্যাশবোর্ড পর্যন্ত আসতে বলেছিলাম। লার্ন ট্যাবটাতে যদি যান, ওরা এখানে 3 ভাগে, লার্নিং এর এক্সপিরিয়েন্সটা থেকে 3 ভাগে ভাগ করেছে। এখন মনে হয় আরো একটা এনেছে, রোড ম্যাপ এনেছে। আচ্ছা, ফ্রি রোড ম্যাপ, এটা ভালো আপনাদের জন্য, আমার বোঝাতে আরো সহজ হয়ে গেল। এটা নতুন করেছে। আচ্ছা, তো যেটা হয়, ওরা একটা হচ্ছে লার্নিং পাথ বানানো। লার্নিং পাথ জিনিসটা কি? আহ, একদম বেসিক থেকে দেখে, রুমস, একটা ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ নিয়ে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ অথবা কনসেপ্ট নিয়ে এক একটা রুম তৈরি করা। আমরা যেটাকে চ্যালেঞ্জ বলছি, ওরা ওদের সাইটের পরিভাষা এটাকে রুম বলে। হ্যাঁ, একটা হ্যাকিং এর ল্যাব, আমরা আস্ত ল্যাব বলতে পারি, যে হ্যাকিং এর একটা ল্যাব। ওকে, তো আমরা এখানে রুম পাচ্ছি, কতগুলো রুম মিলে এক একটা মডিউল তৈরি করে। সাপোজ উইন্ডোজ এক্সপ্লয়টেশন বেসিক্স, এটাতে যদি যাই, এই মডিউলটাতে মডিউল পেজে গেলাম। হ্যাঁ, এই মডিউলে দেখুন বেশ কতগুলো রুম আছে। মানে এইগুলো এক একটা উইন্ডোজের বিভিন্ন কনসেপ্ট নিয়ে একটা রুম মডিউল তৈরি করা। হ্যাঁ, আমার এখানে 1 2 3 4 7টা রুম আছে, বা 7টা চ্যালেঞ্জ আছে, 7 ধরনের কনসেপ্ট নিয়ে। তো 7টা কমপ্লিট করলে একটা মডিউল শেষ করা হচ্ছে। তো আপনি চাইলে মনের সুখে যে কোনো রুম সলভ করতে পারেন, অথবা যে কোনো মডিউল বেছে নিয়ে কাজ করতে পারেন। মানে কোনো বাধা নেই যে আপনার এইটা শুরু করলে এটাই শেষ করতে হবে, এমন কোনো কথা নেই। ওকে, ক্রিপ্টোগ্রাফি নিয়েও আলাদা মডিউল আছে, ক্রিপ্টোগ্রাফির বিভিন্ন কনসেপ্ট নিয়ে সেখানে আলোচনা আছে। ওকে, এর পাশাপাশি তারা আরেকটা জিনিস যেটা ভালো করেছে, লার্নিং পাথ। লার্নিং পাথ গুলো মূলত এক একটা স্কিল বেসড। যেমন জুনিয়র পেনেট্রেশন টেস্টার পাথ যেটা কি করে, যে অ্যাকচুয়ালি পেনেট্রেশন টেস্টিং নিয়ে জুনিয়র লেভেলে জবে ঢুকতে গেলে বা কাজ করতে গেলে আপনার যে ধরনের বিষয়গুলো জানা দরকার, যে ধরনের হ্যান্ডস অন প্র্যাকটিস দরকার, ঠিক আছে, সবগুলোর একটা কালেকশন মতো করে জুনিয়র পেনেট্রেশন টেস্টার পাথটা বানানো। শুধু কি তাই, এদিকে আরো কতগুলো আছে, কমপ্লিট বিগিনার, প্রি সিকিউরিটি, ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, বেশ কতগুলো রুম লার্নিং পাথ আছে। আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা নিয়েও আমি বলছি। যখন একদমই বিগিনার, যেমন আমি একটা যদি দেখাই, ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, এখানে কি করছে, লার্নিং পাথ একটা, হ্যাঁ, লার্নিং পাথে বেশ কতগুলো রুম রেখেছে। সেকশন 1-এ রেখেছে অফেন্সিভ সিকিউরিটি কনসেপ্ট নিয়ে, পর আরেকটা ডিফেন্সিভ সিকিউরিটি, ক্যারিয়ার কি কি হতে পারে। হ্যাঁ, একদমই বেসিক কনসেপ্ট গুলো নিয়ে এখানে বিভিন্ন রুম তৈরি করা। ওকে, আবার যে প্রি সিকিউরিটি বা কমপ্লিট বিগিনারে যদি যান, মানে একদমই সহজ সহজ চ্যালেঞ্জ বা টাস্ক গুলো দিয়ে দিয়ে একটা কালেকশন তৈরি করা, যেন আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত যেতে পারেন এই সবগুলো রুম সলভ করলে। যেমন লিনাক্সের ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করেছে, নেটওয়ার্ক এক্সপ্লয়টেশন নিয়ে কতগুলো রুম আছে। হ্যাঁ, এরকম, মানে সবার সব ওভারঅল সবকিছু মিলে একটা কালেকশন তৈরি করা। তো আপনি অ্যাজ এ বিগিনার একদম শুরুতেই আপনি এই এই ধরনের প্রি সিকিউরিটি, ইন্ট্রোডাকশন অথবা কমপ্লিট বিগিনার, এই ধরনের লার্নিং পাথ সিলেক্ট করতে পারেন। একটু কিছুদিন অভিজ্ঞতা হলে, কোর্সটা শেষের দিকে চলে গেল, তখন জুনিয়র পেনেট্রেশন টেস্টার পাথ আছে। হ্যাঁ, বা কম্পিউটার পেন টেস্ট প্লাস পাথ আছে। বা যদি আপনার মনে হয় যে না, আমি আসলে ওয়েব রিলেটেড আক্রমণ বা ওয়েব রিলেটেড কনসেপ্টে বেশি আগ্রহী, সেক্ষেত্রে ওয়েব ফান্ডামেন্টাল যেটা আছে, এই লার্নিং পাথে যেতে পারেন। এটাতে কি করেছে, এটা হচ্ছে শুধুই ওয়েব হ্যাকিং রিলেটেড বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তৈরি করা। ওকে, তো জিনিসটা কি হচ্ছে, একটা স্কিল বা একটা জবের একটা স্কিল বা ক্যাটাগরি, জব ক্যাটাগরি, এই ধরনের একটা দক্ষতা বানানোর মতো কালেকশন করে রাখা লার্নিং পাথ। ওকে, অফেন্সিভ স্যার টেস্টিংটা, ডেভসেকঅপসটা কি? ডেভসেকঅপসটা মূলত এই যে আমাদের কোডগুলো যে বিল্ড করা হয়, আমরা তো শুধু যারা প্রোগ্রামিং দেখেছি বা জানি যে শুধু কোড করে আমরা রেখে দেই, কিন্তু একটা কোড
লেখা থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত যাওয়া, এই যে টাস্ক, একটা স্টেপ বাই স্টেপ ঘটনা যে ঘটে, এর প্রত্যেক স্টেপে সিকিউরিটির কনসেপ্ট নিয়ে হচ্ছে ডেভসেকঅপসটা। ওকে, যে আমরা যখন সোর্স কোড লিখছি তখন সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় সিকিউর কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি, তখন পাইপলাইনে যাচ্ছে, হ্যাঁ, আমরা কন্টিনিউয়াসলি একটা এইটাও কোনো কি আপডেট আমরা কোর্স আনছি। শেষে স্যার স্টার্ট করতে পারি যদি চাই, নাকি এটার জন্য কোনো রিকোয়ারমেন্টস আছে আলাদা? বুঝিনি। মানে আমরা যদি এই কোর্সটা শেষ করি লাস্টের দিকে, বললেন না যে আমরা যেই কয়টার বললেন পেনিট্রেশন টেস্টিং যেমন আরো অনেকগুলা বললেন, তো এই ডেভসেকঅপসও কি আমরা স্টার্ট করতে পারি এখান থেকে যদি আমরা আর কি এই কোর্সের লাস্টের দিকে যাই, নাকি কোনো এক্সট্রা রিকোয়ারমেন্টস আছে, মানে প্রিকুইসাইটস আছে আরো কোনো? আচ্ছা, ডেভসেকঅপসের ক্ষেত্রে আমার অভিজ্ঞতায় যেটা বলি যে ডেভেলপমেন্টের একটু আইডিয়া থাকলে বেটার। বিশেষ করে মনে করুন ওয়েব অ্যাপ্লিকেশন একদম গ্রাউন্ড থেকে বা একদম জিরো থেকে ডেভেলপ, শুধু কোড করা না, ডেপ্লয় করে, মনে করুন প্লে স্টোর অথবা একটা ডোমেইনে পাবলিশ করা, একটা সার্ভারে পাবলিশ করা, এই পুরো প্রসেসটা সম্পর্কে একটু মানে এক্সপার্ট হওয়া দরকার নেই, কিন্তু একটু আইডিয়া যদি থাকে তখন ডেভসেকঅপসটা ধরলে বেটার। ওরা নিজেরাই বলছে ইন্টারমিডিয়েট লেভেলের এটা ডিফিকাল্টি, কারণ এখানে আপনি ডেভেলপমেন্ট আপনাদের কার ধারণা আছে ডেভসেকঅপস নিয়ে কোনো কিছু নিয়ে? হ্যালো, আমরা তো হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে এখন। ওকে, আমার নেটওয়ার্কটা ড্রপ করছিল। আমি লাস্টে ডেভসেকঅপস নিয়ে বলছিলাম, ওই কথাগুলো কি শুনতে পেয়েছেন? না, না ওই কথা না আমরা কিছু স্যার, শুনতে আপনি পাইনি। রিকোয়ারমেন্টস এর কথাগুলো বলতেছিলেন, ওগুলা কিছু শোনা যায়নি। আচ্ছা, রিকোয়ারমেন্টসে বলছিলাম যে ডেভসেকঅপসটা শুধু এই ফিল্ডটার জন্য ডেভেলপমেন্টের আইডিয়া, মানে একটা শুধু ডেভেলপমেন্ট না, একটা গ্রাউন্ড থেকে একটা অ্যাপ্লিকেশন বিল্ড করে কোড করে সেটা পাবলিশ করা, হ্যাঁ, একটা সার্ভার বা অ্যাপ স্টোরে পাবলিশ করা, এই পর্যন্ত অভিজ্ঞতা যদি থাকে তখন ডেভসেকঅপসটা ধরা বেটার। কারণ এখানে পুরোটাই আসলে ডেভেলপমেন্টের কনসেপ্টের সাথে সিকিউরিটির কনসেপ্ট ইন্টিগ্রেট করা, দেখি আমরা কিভাবে সিকিউর ভাবে ডেভেলপ করে ডেপ্লয় করতে পারি, এই ধরনের কনসেপ্ট। তো যার কারণে একটু প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্টের আইডিয়া থাকলে ডেভসেকঅপসটা ধরা, মানে কনসেপ্টগুলো বুঝতে আপনাদেরই সহজ লাগবে। তাহলে কি স্যার আমরা যে টুলস গুলা রান করতেছি এগুলা কি ডেভসেকঅপস এরই পার্ট? না, এগুলো হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি এর পার্ট। আমরা বাইরে থেকে বা মিনিমাম অ্যাক্সেস নিয়ে আর আক্রমণের চেষ্টা করছি। ডেভসেকঅপস এর কথা হচ্ছে আমি একটা সফটওয়্যার তৈরি করব, সফটওয়্যারটা তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক স্টেপে স্টেপে আমি সিকিউরিটির মেকানিজমগুলো ইমপ্লিমেন্ট করব। আমি যখন সোর্স কোড লিখছি সোর্স কোডগুলো রিভিউ করব, আমি যখন ডেপ্লয় করছি ডেপ্লয়ের পরে গিয়ে ডাইনামিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং, যেটা ডাইনামিকলি অ্যাপ্লিকেশনের সিকিউরিটি টেস্ট করব, যে কন্টেইনার বা যেখানে আমি ডেপ্লয় করছি, যে সার্ভারে ডেপ্লয় করছি, হ্যাঁ, সেইগুলোর আমি নিরাপত্তা ইনক্রিজ। মানে এটা বেসিক্যালি সফটওয়্যার লঞ্চ করার আগে সফটওয়্যারের উপরে টেস্টিং করা আর কি, এটাই তো, মানে সফটওয়্যারের সিকিউরিটি টেস্টিং করা বেসিক্যালি। ওভারঅল মানে সবগুলো স্টেপের সাথেই সিকিউরিটি ইন্টিগ্রেট করা ডেভসেকঅপস। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলুন। স্যার এখানে আমাদের স্যার প্রিমিয়াম একটা অপশন আছে স্যার, এখানে কি আমাদের কি কোনো কিছুকে মানে পে করতে হবে, বা ফ্রিতে কি রান করা ওই কি কম আসছে না হ্যাঁ বা এই জন্য? হ্যাঁ হ্যাঁ, মানে বর্তমান জগতে আসলে ফ্রি বলে সবকিছুই 100% ফ্রি হয় না, কিছু না কিছু পে করা লাগে। তো এই যে এখানে যে রুমগুলো আছে, হ্যাঁ, বা মডিউলগুলো আছে, প্রায়গুলোই ফ্রি। হ্যাঁ, প্রায় 60 থেকে 70% আসলে ফ্রি, কিন্তু কিছু আছে পেইড। হ্যাঁ, কিছু আছে পেইড রুম, ওটা করতে গেলে আপনাকে ওদের সাবস্ক্রিপশন নেওয়া লাগবে। তবে যদি আপনাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে, স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকলে $10 মতো করে মানে ডিসকাউন্ট দেয়, 20% মতো ডিসকাউন্ট দেয় যদি স্টুডেন্ট এডু মেইল, যেটা আপনাদের
ওই যদি মেইল যদি থাকে আপনাদের, ওইটা দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখানে, তাহলে অটোমেটিক্যালি আপনার পার মান্থ এটাতে $10 মতো বিল আসে আর কি। তবে এটা মানে 1 বছর বা এরকম দরকার নেই, এখনই দরকার নেই। আগে ফ্রি রুমগুলো দিয়ে আপনারা সলভ করতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, এটা এনাফ। ওকে, যখন একটু অভিজ্ঞতা হয়ে যাবে তখন 1 মাস অথবা সর্বোচ্চ গেলে 3 মাসের জন্য প্রিমিয়াম নিতে পারেন। কারণ আমি অনেক শিক্ষার্থী দেখেছি অযথা কিনে টাকা পয়সা নষ্ট করে, জীবনে টাচও করে দেখেনি। ঠিক আছে, টাকা আছে উড়িয়ে বেড়ে শেষ করে ফেলেছে। তো ওগুলোর দরকার নেই, একদম সিরিয়াসলি 1 মাস বা সর্বোচ্চ 3 মাস একটানা লাগাতার প্র্যাকটিসের জন্য পরে গিয়ে নিতে পারেন, এখন না। আগে হ্যাকিং এর কোর্স শেষ হোক এবং এখানে ফ্রিতে যে রুমগুলো আছে এগুলো সলভ হোক, পরে গিয়ে 1 থেকে 3 মাসের 1 মাস 2 মাস 3 মাস যে কোনো একটা রেঞ্জে, মানে আপনার যতটা বাজেটে কুলায় সাবস্ক্রিপশন নিতে পারেন। ঠিক আছে, তখন আপনার আরো কিছু প্রিমিয়াম জিনিসপত্র মানে প্রিমিয়াম ল্যাবের অভিজ্ঞতা তৈরি হবে। কেমন? তবে ওইটা নিয়ে এখনই মাথা ঘামানোর দরকার নেই। যদি কোনো রুমে বলে যে এখন পে করো পে করো, আপনার দরকার নেই, আপনি জাস্ট ওটা স্কিপ করে চলে আসুন। ওকে, আচ্ছা, তো আমরা একটা রুমে যাই। ওই প্যাসিভ রিকনটা, এই রুমটা আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে দিব। ওকে, এটা থাকুক, আমরা অন্য একটা রুম দিয়ে ওই যে ভিপিএন কানেকশনের যে কনসেপ্ট এটা দেখাই। ওকে, ফর এক্সাম্পল এটা তো প্রিমিয়াম, ফ্রিতে কি আছে? আমরা ফ্রি অনলি রুম খুঁজতে চাচ্ছি, ডিফিকাল্টি ইজি হবে এবং স্ট্যাটাস নট কমপ্লিটেড, যেগুলো আমি তো কমপ্লিট করিনি, শর্ট বাই মোস্ট পপুলার কিছু। ওকে, পিকল রিক, এটাকে আমরা দেখতে পারি হ্যাক করার উপযোগী একটা মেশিন। তো আমি যখন এই রুমটাতে আসলাম, আমার আপনাদের টাস্ক, আচ্ছা এটা আমি আপনাদের দেই, হাতে কলমে করতে করতে বুঝে যাবেন কি হচ্ছে কিভাবে হচ্ছে। ওকে, সবাই দ্রুত এই লিঙ্কটাতে চলে আসুন। সাউন্ডটা অনেক লো আসছে ভাইয়া। নেটওয়ার্কটা ড্রপ করে মাঝে মধ্যে, এই জন্য হয়তো। আচ্ছা, যাই হোক, আপনারা যখন প্রথমবার এই রুমে আসবেন কেমন দেখাবে তা দেখাই। আমার কই চলে গেল, এই যে সার্চের ফিল্ড আছে, আমি এখানে যাই, পিকল। ভাইয়া কারি লিনাক্সটা মানে যেহেতু স্লো কাজ করে, এটা কি আমরা কি আমাদের মেন কি বলবো মেন ডিভাইসের নিয়ে কি কাজ মানে ট্রাই হ্যাঁ, হ্যাকিংতে লগ ইন? না না, জয়েন রুমে ক্লিক মেইন করব। উইন্ডোজ যেটা আমাদের মেইন উইন্ডোজ যেটা আছে সেইখানে আসলে হ্যাকিং এর টুলস গুলো নেই, যার কারণে আমরা ওখান থেকে কোনো প্র্যাকটিস করতে পারবো না। ভাইয়া জয়েন রুমে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা দেখানোর জন্যই একটা রুমে ঢুকতে চাচ্ছিলাম। ওকে, প্রথমবার যখন আপনারা একটা রুমে আসছেন, ফর এক্সাম্পল এটা, এই যে জয়েন রুম একটা বাটন, ওই ইউটিউবে সাবস্ক্রাইব করার মতো, হ্যাঁ, মেশিনে আসলে সাবস্ক্রাইব করা লাগে। লিনাক্সের নেট কাজে করতেছে, শুনতে পাচ্ছি না, খালি লিনাক্সে নেট কাজে করতেছে, কথা কেটে যাচ্ছে, বাকিরা কেউ শুনতে পাচ্ছেন? ভাইয়া বলছে ওনার কারেন্ট নেট কেটে যাচ্ছে, নেট কাজ এটা করতেছে না। মানে কাজ করতেছে না ওনার নেট।
এটা একটু সেম কালি লিনাক্সে আমারও প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটা একটু সলভ করুন। আমি গতদিনও তো ক্লাসে মেনশন করেছিলাম, লাস্ট ক্লাসে, যে আমরা আজকে ল্যাব ক্লাস করব। লিনাক্সে যা যা ইস্যু আছে এগুলো আগেই আপনারা সলভ করে নেবেন। ওকে, এটা নিয়ে আজকে আজকে আমরা ওইদিকে একদমই সময় দিতে পারবো না। ভিপিএন কানেকশনের আলোচনা আমি এখনো যেতেই পারিনি, 9:30 বেজে গিয়েছে। আচ্ছা, তো ব্রিজ যেটা থেকে বলছিলাম, নেটে দেন। হ্যাঁ যেটা বলছিলাম যে এখানে ফার্স্টে যে নতুন রুমে আসলে আপনাকে জয়েন রুমের কথা বলবে, জয়েন দিবেন। যেমন পিকল রিকে আসলে আপনাদের এখন জয়েন রুম লেখা দেখাতে থাকবে। ওকে, জয়েনের পরে গিয়ে আপনি যে স্টার্ট মেশিন একটা অপশন দেখতে পাবেন, খেয়াল করবেন এইখানে না, এখন ওরা ডিজাইন পাল্টে দিয়েছে। আগে উপরে আরেকটা বাটন ছিল, অনেকে ভুল করে ওই বাটনে ক্লিক করে বসে থাকতো আর বলতো এই যে স্টার্ট মেশিন। হ্যাঁ, এই যে গ্রিন কালারের যে বাটনটা, খেয়াল করেছেন সবাই আশা করি, ক্লিক করলে আমাকে একটা মেশিন দিবে। যদিও তারা বলছে যে এটা 1 ঘন্টা পর এক্সপায়ার হয়ে যাবে, কিন্তু এই যে মানে 1 ঘন্টার নিচে 59 মিনিটে আসলে আপনি অ্যাড 1 আওয়ারে ক্লিক করতে পারেন। করলে কি হবে, এই মেশিনের টাইম 1 ঘন্টা করে এক্সটেন্ড হয়ে যাবে। ওকে, এইভাবে করে আপনি সারাদিন এই মেশিনটাকে রান করে, এই কম্পিউটারটাকে রান করে হ্যাকিংয়ে প্র্যাকটিস করতে পারবেন। আর মেশিনটা যেহেতু স্টার্ট হচ্ছে 30 সেকেন্ড পরেই টার্গেটের আইপি অ্যাড্রেসটা আপনাকে এইখানে শো করবে, যেটাকে আপনি হ্যাক করবেন, যার উপর আপনি প্র্যাকটিসগুলো চালাবেন। ওকে, সবাই স্টার্ট মেশিনে ক্লিক করে এই এই পর্যন্ত আসুন। হ্যাঁ, এই প্রসেসটা শুরু করুন। রুমে জয়েন করে আমরা কি মেশিন। এই পিকেল এই রেখে ঢুকবো? হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এটা লিঙ্ক চ্যাটে বক্সে দিয়েছি, ওই রুমে এসে আচ্ছা, এইখানে দেখুন এই যে টার্গেটের আইপি অ্যাড্রেস আমাকে শো করছে, এবং খেয়াল করুন এটা 10 দিয়ে শুরু। সেই যে নেটওয়ার্কিং এর বেসিক ক্লাসে আমরা পড়েছিলাম, মনে আছে? পাবলিক আইপি অ্যাড্রেস আর প্রাইভেট আইপি অ্যাড্রেস। এটা একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়েছে। প্রাইভেট। ওকে, একটু আগে যে ছবি এঁকে বোঝালাম যে কি হয় এখানে, তাদের ভিপিএন এ কানেকশন করে দেন এই মেশিনে আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে টার্গেট আইপি অ্যাড্রেস। এটা যা ইচ্ছা আমরা হ্যাক করতে পারি, যা ইচ্ছা এখানে টুলস আমরা রান করতে পারি। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় বলি, যেমন এই এই রুমটা যেটা করেছে, এখানে প্রত্যেকটা রুমেই কিছু থাকে, যে কিছু কোয়েশ্চেন অ্যান্সার পার্ট থাকে। এই যে আইপি অ্যাড্রেস দিয়েছে, টার্গেট দিয়েছে, ওকে হ্যাক করতে হবে। হ্যাক করে করে বা এখানে যে টাস্ক করতে বলছে সেই অ্যান্সার গুলো এখানে দিতে হবে। এইটা এক ধরনের। আবার কিছু ক্ষেত্রে আছে, যেমন এইটা, এই যে রুম প্যাসিভ রিকন, যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে দিব, নো টেনশন। এই রুমগুলোতে কি হয়, এটা টিউটোরিয়াল টাইপের। পিকল রিগ যেটা, এটা সরাসরি আপনাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছে, আপনি যেভাবে পারেন হ্যাক করে অ্যান্সার দিবেন, এটা আপনার ব্যাপার। আর কিছু রুম আছে টিউটোরিয়াল টাইপের, যে কোনটা কাকে বলে, কি কাজ, এটা কি কমান্ড, এই বিষয়গুলো বুঝিয়ে বুঝিয়ে এরপরে কোশ্চেন করছে, যে আচ্ছা তুমি তো উপরে পড়লে, কমান্ডগুলো দেখলে, আমি কি বোঝালাম বুঝলে, তাহলে এবার এটা অ্যান্সার করো তো। ওকে, মানে দুই ধরনের রুম হয়ে থাকে। তো বিগিনারদের লার্নিং এর জন্য খুবই চমৎকার একটা স্ট্র্যাটেজি। ওকে, এবং আমিও কেন বারবার এটাতে রেকমেন্ড করছি, কারণ আপনারা দেখেছেন যে একটা হ্যাকিং এর ক্লাসে হয়তো আমি প্যাসিভ রিকর্ড নিয়ে আলোচনা করেছি, হয়তো শোডান নিয়ে বলেছি, কিন্তু এছাড়াও আরো কতগুলো টেকনিক আছে, সবগুলো তো কভার করে শেষ করা যায় না, তাই না? আবার প্রত্যেকটার ভিতরে মনে করেন যে অ্যাক্টিভ প্যাসিভের ভিতরেও ইন্টারনাল মেকানিজম বা খুঁটিনাটি অনেক কিছু বলার আছে, বোঝানোর আছে। ওকে, তো যেগুলো ক্লাসে কভার করে শেষ করা যাচ্ছে না, দ্যাট ডাজন্ট মিন যে ওগুলো নাই, মানে ওইগুলো কিন্তু হ্যাকিং এর নলেজ, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কাজে লাগতে পারে। ঠিক আছে, এই জন্য লার্নিং এর জন্য বিভিন্ন রুম আমি নিজেই আপনাদের রেকমেন্ড করে দিব। এর বাইরেও আপনারা নিজেদের মতো বিভিন্ন প্র্যাকটিস করতে পারেন। যাই হোক, সেটা পরের কথা। আপাতত সবার আইপি অ্যাড্রেস এটা এসেছে। জি স্যার। জি স্যার। জি স্যার, আসছে। ওকে ওকে, তো নর্মালি টার্মিনাল থেকে আমি যদি এখন এই আইপি অ্যাড্রেসে হিট করি, আমি পৌঁছাতে পারবো না, ওদের ভিপিএন এ আমাকে কানেক্ট হতে হবে। খেয়াল করুন,
ভালো কথা, আমি যা করছি সব কিন্তু আমার কালি লিনাক্সের ভিতরে, উইন্ডোজের সাথে আমার কোনো সম্পর্কই নাই। হ্যাঁ, মাঝে মধ্যে এমনও কিছু শিক্ষার্থী পেয়েছি যে আমি এত কষ্ট করে ক্লাসে আলোচনা করছি, ক্লাসের টাইম যখন প্রায় শেষ, তখন এসে বলছে যে স্যার আমি তো ফাইল খুঁজে পাচ্ছি না, ডাউনলোড করেছি কিন্তু ফাইল কমান্ড বা টার্মিনাল খুঁজে পাচ্ছি না। ঘটনা কি, স্ক্রিন শেয়ার করে দেখে যে সে এত সময় সব উইন্ডোজে বসে বসে করছে, ফাইল টাইল যা ডাউনলোড করছে উইন্ডোজের ভিতরে, ফাইল ডাউনলোড করছে উইন্ডোজে, কমান্ড দিচ্ছে আবার লিনাক্সে বসে, একটা হযবরল অবস্থা। তো এরকম কিছু করা যাবে না, আমরা যা করছি সব কিন্তু লিনাক্সের ভিতরে। ওকে, এটা কমন সেন্সের বিষয়, তারপরও মেনশন করে দিলাম। আচ্ছা, আপনাদের এখানে একটা প্রোফাইল পিকচার থাকবে, এটার উপর ক্লিক করে যে অ্যাক্সেস পেজ দেখতে পাচ্ছেন, এটাতে নিউ ট্যাবে অন করব। এই অ্যাক্সেস পেজে হচ্ছে ভিপিএন এর কনফিগারেশন ফাইলটা আছে, এই যে ডাউনলোড কনফিগারেশন ফাইল। ওকে, দেখুন এখানে দেখাচ্ছে যে তাদের সার্ভার অনলাইন আছে, আমাদের কানেকশন স্ট্যাটাস কি, নট কানেক্টেড, আমরা তাদের নেটওয়ার্কে কানেক্টেড নেই। ওকে, এই- এইটা কি প্রক্সি হিসাবে সেটা দিতে হবে, না কালি লিনাক্সের যে ভিপিএন এর অপশন আছে ওখানে গিয়ে কনফিগারেশন? আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরুন। তো এইখানে যেটা হচ্ছে, এই কনফিগারেশন ফাইলটা, এই যে অ্যাক্সেস পেজ, এখান থেকে কনফিগারেশন ফাইলটা ডাউনলোড করব। ইনিশিয়ালি এখানে হয়তো অন্য কোনো সার্ভার আপনাকে শো করতে পারে, এখানে ইউরোপীয় ইউনিয়ন আর ইউএস এর কতগুলো সার্ভার আছে, কিন্তু এই সার্ভারগুলো অনেক স্লো, ইন্ডিয়ার সার্ভারটাও স্লো করে। আমরা অস্ট্রেলিয়ার ভিপিএন কানেকশনটা নিতে পারি বাংলাদেশ থেকে, এটা তুলনামূলক ফাস্ট অন্যান্য সার্ভার আছে, এই ঠিক আছে। এই ভিপিএন এ এখানে আসার জন্য কি করলেন আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ, আমি দেখতে দেখাচ্ছি। পারি নেট খারাপ। অ্যাক্সেস পয়েন্টটা কোথা থেকে? হ্যাঁ, এই যে প্রোফাইল পিকচারটা না, আপনাদের অন্য দেখাবে, আমি একটা অন্য প্রোফাইল পিকচার দিয়ে রেখেছি। এই আচ্ছা, পিকচারের উপর ক্লিক করলেই দেখুন অ্যাক্সেস নামের একটা পেজ। ওকে, এইখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এটা দিবেন। ওকে, দিলে খেয়াল করছেন তো যে প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, এরপরে অ্যাক্সেস। ওকে, এই যে এই অ্যাক্সেস আসছে। পেজে আসলাম। ওকে, এতটুকু বোঝা গেল নাকি আরো কনফিউশন আছে কারো? জি, আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই এ পর্যন্ত এসেছেন তো, অ্যাক্সেস পেজ পর্যন্ত, না কেউ এখনো পিছিয়ে আছেন? জি, হ্যাঁ, অ্যাক্সেস পেজ জি পর্যন্ত স্যার, আসছি, তারপরে আমারটা স্যার ল্যাগ করছে স্যার, দিয়ে আবার ঢুকতেছে স্যার। সমস্যা নেই, আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আমি ক্লাস রেকর্ডও দিয়ে দিব যদি একান্তই এমন হয় যে মেশিন একদমই হ্যাং হয়ে গেছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, নো টেনশন, রেকর্ড পাবেন। আচ্ছা, তো এখানে আসার পরে সার্ভার নিয়ে বলছিলাম। হ্যাঁ, এখানে অস্ট্রেলিয়া রেগুলার যে সার্ভার, এইটা আমরা ইউটিলাইজ করব। ওকে, যে ডাউনলোড কনফিগারেশন ফাইল, এখানে যদি ক্লিক করেন, এই যে ফাইলটা ডাউনলোড হয়ে গেল। ওকে, যেখানে এই যে ডাউনলোড যে হয়েছে, এই যে পাশে দেখুন ফোল্ডার আইকন, এখানে যদি ক্লিক করেন, খেয়াল করুন ডাউনলোড হয়েছে, ফোল্ডার আইকনের উপর ক্লিক করছি, তো যেইখানে আমার ভিপিএন ফাইলটা ডাউনলোড হয়েছে ওই ফোল্ডারে আমাকে নিয়ে চলে এসেছে। ওকে, যদিও আমার এখানে আগের একটা ফাইল রয়েছে, এর জন্য নামহীন, এটা ডিলিট করে দিই। এটা হচ্ছে আমার ভিপিএন যে ফাইলটা, যেটা আমি মাত্রই ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড কনফিগারেশন ফাইল, এই বাটনে ক্লিক করলাম, আমার ডাউনলোড যে হলো, হ্যাঁ, ওটা শো করছে। নর্মালি ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমাদের ফাইলটা থাকে। ওকে, আপনি এইখানে এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে এসে টার্মিনালটা ওপেন করবেন। ক্লিয়ার যে আমি এখন ডাউনলোড ফোল্ডারে আছি, এখানে ওপেন করেছি। কিছু শিক্ষার্থী কি করে, মনে করুন আর এখনো ডাউনলোড হয়নি। আপনার নেটওয়ার্কে এত করুণ অবস্থা কেন, তিন আপনি চারবার কারেন্টের সাথে তিন কথা চারবার বলবেন ক্লিক করো। কিভাবে? স্যার আমারও সেম ইস্যু করতেছে যে ডাউনলোড হয় না, পরে 2-3 বার ক্লিক করার পর হয়েছে। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম আপনাদের। আচ্ছা, অনেকেই শিক্ষার্থী মাঝে মধ্যে ভুল করে কি, মনে করুন ডেস্কটপ থেকে টার্মিনাল ওপেন করে এরপরে কমান্ড দিতে থাকে আর বলে যে কমান্ড নট ফাউন্ড। ওকে, এই বোকামি করা যাবে না। একদম বেসিক লিনাক্সের কনসেপ্ট, যে আমার ডাউনলোড হয়েছে কোথায়, ডাউনলোড ফোল্ডার, এই যে ডাউনলোডস লেখা, এইখানে এসে আমি টার্মিনাল ওপেন করব। এতটুকু ক্লিয়ার তো? জি।
আচ্ছা আচ্ছা, এইখানে এসে এবং আরো ভেরিফাই করার জন্য এলএস কমান্ড দিয়ে দেখে নেন যে হ্যাঁ এই যে ওভিপিএন ফাইলটা এইখানে আছে কিনা। ওকে, এটা আমার অ্যাকাউন্টের নাম অ্যাশ দেয়, এজন্য এই নামের ভিপিএন ফাইল দেখাচ্ছে, আপনাদের ভিপিএন এ অন্য নাম দেখাবে। ঠিক আছে, মনে করুন আপনার নাম হচ্ছে গিয়ে আরিফুল ইসলাম, আপনি আরিফুল নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনার প্রোফাইলে কি আরিফুল ডট ওভিপিএন এরকম দেখাবে। ওকে, সবারটা কিন্তু ফাইলের নাম ভিন্ন হবে। কিছু শিক্ষার্থী এমনও দেখেছি, ইউজার নেম হিসেবে আছে আমারটা। হ্যাঁ ইউজার নেম হিসাবে আসবে, যে আমার এখানে এই নাম দেয়, এইভাবে এক্সাম্পল দেখাই, ভিডিও দেখা দেখি তারা সেম কমান্ড রান করে বসে থাকে, এরপরে বলে কমান্ড নট ফাউন্ড, কি অসুবিধা। পরে গিয়ে দেখি যে তার প্রোফাইলের নামের, কিন্তু সে কমান্ড দিচ্ছে আমার ফাইলের নামের। ঠিক আছে, এটাও ভুল করা যাবে না। ওকে, হচ্ছেই না ডাউনলোড। হ্যাঁ আপনি আপনি মোবাইল ডাটা দিয়ে কানেক্ট করুন, দেখুন মোবাইল ডাটা দিয়ে হয় কিনা। ফাইলটা তো 8 KB না, এতক্ষণ তো লাগার কথা না। হ্যাঁ খুবই স্যার ঠিক। কমান্ডটা স্যার একটু বলুন স্যার। না, ডাউনলোড ফাইলস এর ওখানে ঘুরতে আছে, মানে ডাউনলোড যে আসবে, ডাউনলোড হবে, ওখানে আসেইনি। ভাই রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে আবার ট্রাই করেন, দিলাম 2 দিন পরে এরকম হয়ে যাবে। দিলাম আমি এরকম। না হলে উইন্ডোজে ডাউনলোড করে টফি শেয়ার দিয়ে কালি লিনাক্স এর ভিতরে এসে ডাউনলোড দেন, তাহলে হয়ে যাবে। অত কমপ্লেক্স বলার দরকার নেই, তাতে আরেক বিডি কিচ্ছিরই অবস্থা হবে। অ্যান হ্যাঁ আপনি অ্যান আননোন এরর অকওয়ার্ড দেখাচ্ছে। হ্যাঁ আপনার নেটওয়ার্কেও যে কানেকশন ইস্যু হচ্ছে তাই। ভার্চুয়াল বক্সে নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ব্রিজড অ্যাডাপ্টার করে দেখুন, তাতে কিছু সলভ হয় কিনা। ওটাই ওকে, করা আছে। তাহলে আমার ব্রিজ থেকে নেট ব্রিজ করে থেকে দেখুন। নেটে দেওয়ার পরে আমারটা ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্রিজে না হলে এবার ব্রিজ থেকে কেটে নেট করে দেখুন তাহলে। হ্যাঁ টার্মিনালে কমান্ডটা একটু বলুন। হ্যাঁ টার্মিনাল কমান্ডে যাচ্ছি, তার আগে আগে এই পর্যন্ত আসুন, ডাউনলোডটা সবাই আগে কমপ্লিট করুন। ওকে, ডাউনলোড ফোল্ডারে এসে টার্মিনালটা ওপেন করুন সবাই, যাদের এই পর্যন্ত হয়েছে। এলএস নেট করে কমান্ড লিখে ভেরিফাই করুন যে হ্যাঁ ভিপিএন ফাইলটা দেখা যাচ্ছে টার্মিনালে, ওই টার্মিনালেই আছেন। এই পর্যন্ত যাদের হয়েছে একটু চ্যাট বক্সে ডান লিখুন। ওকে, আমি একটু কারণ অবস্থা না বুঝে বাকি কমান্ডে যেতে সাহস পাচ্ছি না। ওকে, 6 জন পেলাম, 7। স্যার বাসায় কারেন্ট চলে গেছে, তো কারেন্ট আসলে আমি ট্রাই করবো। আচ্ছা আচ্ছা, 9 জন পেলাম। বাকিদের কি অবস্থা? যারা ক্লাসে জয়েন করে বসে আছেন কিন্তু ট্রাই করছেন না, বা যদি না আমি হয়, মোবাইল থেকে ক্লাস করছি। হ্যাঁ কিন্তু পরের ক্লাসগুলো থেকে এই সরাসরি ট্রাই হ্যাক মি রুম দিয়ে বলবো এটা সলভ করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে। ওকে, তখন পরের ক্লাসে এসে যদি বলেন যে না আমার কানেকশন হচ্ছে না, তখন কিন্তু আমি শুনবো না। হ্যাঁ, আজকে কষ্ট করে ছুটির দিনে বসে বসে ক্লাস নিচ্ছি, তারপরেও যাদের একান্তই নেট মানে কম্পিউটার কাছে নেই, খুব বিশেষ কোনো রিজন, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু মাত্র 8-9 জন করে রেসপন্স করছেন, বাকিদের খবর নেই। আমার হচ্ছে না, স্যার আসসালামু ডাউনলোড আলাইকুম। ফাইলসে ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটার নেটওয়ার্ক ইস্যু, কিন্তু অ্যাকাউন্ট তো ক্রিয়েট করেছেন, 60% তো কাজ হয়েছে তাই না, কিন্তু কয়েকজনের নো রেসপন্স, টোটাল কোনো স্যার রেসপন্স নেই, তাদের জন্য বলছি যে এটা কিন্তু ক্ষতি আপনাদেরই। ওকে, নেক্সট পরের ক্লাসে কি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন করলেও আমি শুনবো না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলুন। স্যার ওই যে কম্পিউটারটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল, তাই ওই যে আইপি অ্যাড্রেস পর্যন্ত দেখাইছেন না, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ, আমি করতে পারিনি। কিন্তু আচ্ছা স্যার এই যে ভিপিএন ডাউনলোড দিছি। আচ্ছা আচ্ছা, এই মেশিনে আসলে মানে এই পিকল রিগ যেটা, এই লিঙ্কটা আবারও দেই। অ্যাকাউন্ট তো ক্রিয়েট হয়েছে তাই তো? জি স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট আচ্ছা আচ্ছা, এই রুমের লিঙ্কটা আবারও দিলাম। হ্যাঁ, লিঙ্কে গেলে এইখানে যে স্টার্ট মেশিন, আমার এখানে গ্রে কালার হয়ে গেছে, আপনার সবুজ কালার দেখাবে। ওইখানে ক্লিক করলে আপনার আইপি অ্যাড্রেসটা আসবে, 1 মিনিট সময় নেবে কিন্তু আইপি অ্যাড্রেসটা আসবে। ওকে, এই পার্টটুকু করে ফেলুন।
ওকে, মেশিন স্টার্ট করে ভিপিএন ডাউনলোড করলাম, এতটুকু ক্লিয়ার? কয়জন পেয়েছে? 9 জন পেয়েছি। তারপরে এখন স্যার কি করবো ভিপিএন ভাইয়া? কিভাবে ডাউনলোড করছেন? একসাথে বললে আমি শুনতে পারি না। স্যার কারেন্ট চলে গেছিল তো এমবি কার্ড কিনা তারপর ক্লাস জয়েন করছি, কিন্তু ভিপিএনটা কিভাবে ডাউনলোড করছেন সেটা আমি দেখিনি। আচ্ছা, এই প্রোফাইল পিকচারের উপরে মনে করি মেশিনের পেজে আছি, তাই তো? স্টার্ট মেশিন দিলাম, আইপি অ্যাড্রেস আসলো। আর এই যে প্রোফাইল পিকচারটা না, এইখানে যদি ক্লিক করেন দেখবেন এই যে অ্যাক্সেস নামের একটা পেজ আছে। ওকে, জি স্যার। এই অ্যাক্সেস পেজটাতে আপনি যদি যান, এইখানে হচ্ছে আপনার ভিপিএন ডাউনলোডের এই যে অপশনটা, এটা শো করবে, ডাউনলোড কনফিগারেশন ফাইল। ওকে, এটাতে ক্লিক করলে কি ওই ডাউনলোডের যে ডাউনলোড হয়ে হ্যাঁ, যাবে? আগে ক্লিক করুন, ভরসা করে ক্লিকটা করুন, তারপরে আপনি নিজেই দেখতে পাবেন ডাউনলোড হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে সবাই টার্মিনালের এই ডাউনলোড ফোল্ডারে এসে ডাউনলোড যেখানে করেছি সেইখানে স্যার মাউসটাকে আশেপাশে নিয়ে ওপেন ইন টার্মিনাল দিলে, টার্মিনালে এলএস কমান্ড দিলে আপনাকে শো করবে যে ভিপিএন ফাইলটা এখানে আছে, ডাউনলোড হয়েছে। ওকে, স্যার হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। স্যার ওই যে ট্রাই হ্যাক মি ওইখানে এসে ওই যে লিঙ্কটা দিলেন ওইটা কি করব বুঝতে পারতেছি না। ওটা হচ্ছে আমাদের হ্যাক করার একটা মেশিন, মানে যাকে আমরা হ্যাক করব, যে পিকল। জি স্যার। ওকে, মানে এটা দিয়ে আজকে এক্সাম্পল দেখাচ্ছি যে এই সাইটটাকে কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু স্যার ওই লিঙ্কটা আর কি সার্চ দিব কোথায়? ওই লিঙ্কটা না, কপি সার্চ করে দেওয়ার দরকার নেই, কপি করে পেস্ট করুন, তাতেই চলে আসবে। ওইটাই তো বলতেছি স্যার, কোথায় পেস্ট করব কোনো অপশন দেখতেছি না। না না, আপনার কালি লিনাক্সের যে ব্রাউজারটা আছে না, হ্যাঁ হ্যাঁ। এইখানে পেস্ট করুন। ফায়ারফক্সে নাকি ওই হ্যাঁ যে হ্যাঁ ট্রাই, হ্যাঁ হ্যাঁ, নাকি ট্রাই হ্যাক মি যেই ওয়েবসাইটে ঢুকলাম আমরা ওইটাই? ওই তো ফায়ারফক্সে পেস্ট করুন, তাতেই ট্রাই হ্যাকমিতে চলে আসবে। জি স্যার, ওকে স্যার। ওকে, ভাইয়া আমাদের কি প্রত্যেকটা রুমের ক্ষেত্রে কি প্রত্যেকবার এরকম ভিপিএন নামাতে হবে? না ভিপিএন একবার নামালেই হবে, কিন্তু যে মেশিন স্টার্ট দিচ্ছি না, এটা প্রত্যেক হ্যাঁ হ্যাঁ। মেশিনের মানে রুমের জন্য আলাদা আলাদা। ওকে, আচ্ছা ভাইয়া আচ্ছা। এই যে এই ভিপিএন সেটআপটা কি ভাইয়া এই যে ফ্রি এর জন্য কি আমরা দিতেছি, এমনি প্রিমিয়াম হলে কি আর দেওয়া লাগতো না? না প্রিমিয়াম হলেও ভিপিএন কানেকশন করাই লাগবে, কারণ মেকানিজমই এটা, সরাসরি অ্যাক্সেস দিবে না আপনাকে। ট্রাই ভিপিএন হচ্ছে যে দিয়ে, $14 দিয়ে পাশে এখানে দেওয়া আছে, আমরা ফ্রি এর জন্য সেটআপ রিকোয়ার্ড এবং $14 যদি আমরা পে করি তাহলে সেফ এন্ড সিকিউর, মানে মোটামুটি ওখান থেকে আমি এই কোশ্চেনটা করলাম আর কি। বুঝতেছিলাম না তো তাই। হ্যাঁ আচ্ছা অসুবিধা নেই, আগে সবাই এ পর্যন্ত আসুন। স্যার অনেকের তো সেটআপ কমপ্লিট হয় না, আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করা যাবে? বুঝিনি, সেটাপে কি? মানে বলছি সবার তো এখনো ভিপিএন এর এটা ডাউনলোড হয় না, এই মিন টাইমে আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন আস্ক করা যাবে? হ্যাঁ বলুন। স্যার আপনি যখন ফার্স্ট জব অ্যাপ্লাই করেন, আপনার যে সিভি ছিল, হ্যাঁ ওই সময় তো আপনার প্রায়র কোনো ইথিক্যাল হ্যাকিং এ এক্সপেরিয়েন্স ছিল না, আপনি আপনার ফার্স্ট জবটার সিভিতে কিভাবে কি কি ইনক্লুড করছিলেন জবের জন্য? তখন আমি হচ্ছে বিভিন্ন ল্যাব সলভ করতাম, হ্যাকার ওয়ান বা বাগ হান্টিং এর যে সকল প্ল্যাটফর্ম আছে, এটা নিয়েও আপনাদের ওয়েব হ্যাকিং ক্লাসে কথা বলবো, বাগ হান্টিং কি জিনিস কেমন, মানে ওটাও একটা হ্যাকিং এর কি বলে প্ল্যাটফর্ম, কাজের একটা। ওই অভিজ্ঞতাগুলো আমি দেখিয়েছিলাম যে দেখো আমি হয়তো সরাসরি ক্লায়েন্টের সিকিউরিটি টেস্ট করিনি, কিন্তু রিয়েল লাইফের মতো করে তৈরি করা, আমি ওয়েবের প্রচুর ল্যাব সলভ করতাম, ওয়েব হ্যাকিং রিলেটেড, ঠিক আছে, সেইগুলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে শো করেছিলাম। ওকে, ভাইয়া এখন তো একটা টেম্পোরারি মেল দিয়ে আইডি খুলে এখন ওই ইউজার নেম সহ এই ওভিপিএনটা আসতেছে। তো আমি পরে আবার ক্লাসের পরে আমার যে একটা রিয়েল অ্যাকাউন্ট আর কি ওইটা দিয়ে আমি ঢুকবো আর কি। তো আমি কি আবার ওই ওই ইউজার নেম দিয়ে আমার যে মানে ভিপিএনটা আছে ওইটা আমার সেটআপ দেওয়া লাগবে, নাকি এটাতে সেটআপ হয়ে গেলে একবার ওটাই এনাফ? না প্রত্যেক অ্যাকাউন্টের জন্য আলাদা ভিপিএন ফাইল। ওকে, আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা।
আচ্ছা, এই পর্যন্ত সবাই এসেছেন আশা করি। না, ওকে, এবার হচ্ছে আমি কিন্তু ভিপিএন এ এখনো আমরা কানেক্ট হইনি। ভিপিএন এ কানেক্ট করার কমান্ড দিচ্ছি, খেয়াল করবেন। সুডো ওপেন ভিপিএন, এরপরে আমার ভিপিএন ফাইলটার নাম। ওকে, আপনার ভিপিএনটা যদি XYZ হয় আপনার অ্যাকাউন্টের নাম, তাহলে কি হবে, এখানে XYZ দেখাবে, xyz.ovpn। ওকে, আর এটা আমার অ্যাকাউন্টের নাম অ্যাশ, তাই আমি অ্যাশ লিখে কমান্ড দিচ্ছি। হ্যাঁ, ওকে, সুডো ওপেন ভিপিএন এক্সএস। ওকে, আমার ভিপিএন এর ফাইল নাম ভিন্ন, কিন্তু সবার আপনাদের ওভিপিএনই আসবে। খেয়াল করুন, এটা লিখে আমি এন্টার প্রেস করব। আবার রুট পাসওয়ার্ড জানতে চাচ্ছে, দিলাম। কমান্ডটা খেয়াল করেছেন সবাই? কমান্ডটা খেয়াল করে রান করুন, পরে বাকি কথা বলছি। সুডো ওপেন ভিপিএন, এরপর আপনার ভিপিএন ফাইলের নাম। ওকে, 1 মিনিট সময় দিলাম, সবাই রান করে ফেলুন কমান্ডটা। সুডো ওপেন ভিপিএন, আপনার স্যার ভিপিএন ফাইলের নাম। ভার্চুয়াল বক্সে নেটওয়ার্ক সেটিং এ কোনটা ইউজ করবো? ব্রিজ অ্যাডাপ্টার? স্যার আমি বিস অ্যাডাপ্টার ছিল, ওখান থেকে নেট করছি কিন্তু তাও হয় না। তাহলে আপনার নেটওয়ার্কই স্লো। জি স্যার, সন্ধ্যার পরে নেটওয়ার্ক অনেক স্লো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু আমার নিজেরই নেটওয়ার্ক স্লো হয়, আপনাদের কি বলবো। জি হয়েছে স্যার। ভাইয়া আপনার এখানে তো ভেরিফাই কে ইউ ওকে লেখা আসতেছে লাস্ট অপশনে, আমার তো এখানে আসতেছে প্রোটোকল অপশন এক্সপ্লিসিট এক্সিট নোটিফাই 3। আমি যাচ্ছি আর যাচ্ছি ওটার পরে, আগে হচ্ছে এই কমান্ডটা আগে অন্তত রান করুন এই হ্যাঁ, পর্যন্ত কমান্ড রান ensure। করেছি হ্যাঁ কিন্তু হ্যাঁ এরপরে হ্যাঁ, না মেশিন টার্মিনেট করবেন না, মেশিনের আলোচনায় পরে যাচ্ছি, টার্মিনেশন পরে। আগে যেটা এইখানে দেখাচ্ছি এটা আগে শেষ করুন। তো আমার কমান্ডটা রান করেছেন সবাই? ওকে, কমান্ড রান করার পরে নিচে যদি আসেন দেখবেন ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কমপ্লিটেড এমন একটা লাইন দেখাচ্ছে। খেয়াল করুন এই লাইনটা শো করে কিনা। না ভাই, আমার আসছে এক্সপ্লিসিট এক্সিট নোটিফাই। না স্যার, প্রোটোকল অপশন এক্সপ্লিসিট এক্সিট নোটিফাই 3 এরকম হ্যাঁ একটা হ্যাঁ, হ্যাঁ সেম সেম, সেম। আমারও সেম আসছে। আমারও তো আচ্ছা এমনই। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। আমাদের সেম মনে আসছে। হয় কমপ্লিট হয়নি মনে হয়, এই জন্য মানে আমাদের তো ওকে করতেই করতে ওকে, কি আমি আসছে? যাচ্ছি, আমি জানি এখানেও কিছু প্রবলেমের কিছু ক্ষেত্র আছে, ওটার ওরা জন্যই বলছে আলোচনা। একবার না হইলে সেকেন্ড টাইম তো ডাউনলোড দিয়ে আবার করতে। না, সেকেন্ড টাইম ডাউনলোড না, আপনি এখান থেকে কন্ট্রোল C চাপলে এই যে কানেকশনটা ক্লোজ হয়ে যাবে। আমি কন্ট্রোল C দিয়েছি, দিয়ে আপনি পুনরায় আবার কমান্ডটা দেন। দেখুন এভাবে 2বার বা 3বার কমান্ড দিলে ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কমপ্লিটেড এই লেখাটা আসে কিনা। যদি তাতেও না আসে তখন আরো কথা আছে, বলছি আচ্ছা শেয়ার। ভাই, আমরা যে কমান্ডটা দিই ওটা যে বাকিটুকু যে আমাদের মানে কি বলে এটাকে একটু অ্যাশ কালার হয়ে থাকে, এটা আমরা ফুল মানে লিখবো কিভাবে, মানে যে কোন ডান বাটনে? দিকে, হ্যাঁ যে হ্যাঁ এই পর্যন্ত আসলে যে এখানে গ্রে দেখাচ্ছে না, আপনার হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ অ্যারো বাটন ডান দিকের যেটা কিবোর্ডে, হ্যাঁ ওইটাতে হ্যাঁ। ক্লিক করেন, অটো কমপ্লিট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা হয়েছে। ওকে, আবারও সেম এক্সপ্লিসিট এক্সিট আমি নোটিফাই। অলরেডি দুবার হ্যাঁ ট্রাই করছি। সেম হ্যাঁ হ্যাঁ, বলছি আলো বাকিটা। স্যার আমি 3-4 বার ট্রাই করছি, একই জিনিস আসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো যেটা এখন ট্রাই করে দেখুন, মানে কানেকশন হয়েছে কি হয়নি বোঝার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে অ্যাক্সেস পেজটাতে এসে রিফ্রেশ করে দেখুন এইখানে আপনাকে কানেক্টেড লেখা দেখায় কিনা। এটা একটা ওয়ে। মানে মাঝে মধ্যে এমন হয় যে টার্মিনালে আসছে না কিন্তু এইখানে কানেকশন দেখাচ্ছে। আবার আরেকটা ওয়ে হচ্ছে, সেকেন্ডারি ওয়ে, সেটা হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসটা দিয়েছে এইখানে পিং রিকোয়েস্ট দিবেন। আবার ভালো কথা, এই টার্মিনালটা কিন্তু কাটা যাবে না। এটা কেটে দিলে কিন্তু এটা কিন্তু প্রসেস চলছে, কানেকশন চলে যাবে, এটা কাটা যাবে না। এখানে নতুন আরেকটা ট্যাব অন করুন,
রাইট বাটন ক্লিক করে আহ, এখানে রাইট বাটন হবে না, কন্ট্রোল শিফট টি চাপ দিলে নতুন একটা ট্যাব অন হবে, বা নিউ আর একটা টার্মিনাল অন করুন, করে সেখানে পিং কমান্ড দেন, এই যে আইপি অ্যাড্রেস C4। ওকে, এখানে পিং কমান্ড দিয়ে দেখুন যে প্যাকেট যাচ্ছে কিনা। তো আমার হ্যাঁ 0% প্যাকেট লস, তার মানে আমার কানেকশনটা সাকসেসফুলি হয়েছে। ভাইয়া নতুন টার্মিনাল কিভাবে ওপেন করছেন দেখি নেই, বুঝি কন্ট্রোল নাই। কন্ট্রোল চেপে শিফট চেপে টি টি বাটনে ক্লিক করুন, তাতেই নিউ ট্যাব অন হয়ে যাবে। অথবা এখানে এই যে ফাইলে গিয়ে নিউ ট্যাব একটা অপশন আছে, যেখানে দেওয়া আছে শর্টকাটটা কন্ট্রোল শিফট টি। নিউ ট্যাবে এসে পিং দিয়ে দেখুন পাই কিনা। যদি না পায় সেক্ষেত্রে আরো কয়েকটা আমাদের পসিবল সিনারিও হতে পারে ইররের। হ্যাঁ, একটা বড় রিজন হচ্ছে কালি লিনাক্সের সাথে এই ভিপিএন ফাইলের একটা কনফ্লিক্ট মতো হয় অনেকেরই। কালি লিনাক্সে এই ট্রাইহ্যাকমির কানেকশনটা হয় না। ভাই পিং দিয়ে মাইনাস সরি -C4 হ্যাঁ হ্যাঁ, কমান্ড নট ফাউন্ড আসতেছে আমার। তো তাহলে এখানে স্পেস দেননি বা কিছু একটা ভুল করছেন। হ্যাঁ পিং, এখানে ডাবল আচ্ছা সরি পিং ই লিখি নেই, সরি সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা যেটা বিষয়, যদি তাতেও না হয়, দেখাচ্ছে যে না পিং দিয়েছেন রিকোয়েস্ট যাচ্ছে না, একটা কাজ করে দেখুন, সেটা হচ্ছে এই যে দেখুন রিজেনারেট একটা অপশন আছে, ভিপিএন ফাইলটাকে রিজেনারেট করুন, এখানে ক্লিক করলে নতুন করে ফাইল তৈরি হবে। ক্লিক করলাম, ভাইয়া 0% প্যাকেট লস, তাহলে কি আমারটাই কানেক্টেড হয়েছে? হ্যাঁ কানেকশন হয়েছে। ওকে, এটা এই কি যে ওখানে রিফ্রেশ করে দেখতে পারবো, রিফ্রেশ করে? মাঝে মধ্যে যেমন আমার এখানে দেখাচ্ছে যে আমি নট কানেক্টেড, কিন্তু বাস্তবে তো আমি কানেক্টেড, আমার পিং দিলে যাচ্ছে। ওকে, ওদের ওয়েবসাইটে মাঝে মধ্যে ভুলভাল বলতে পারে, নো প্রবলেম। যদি তাতেও না হয়, যদি এমন হয় যে না পিং রিকোয়েস্টও যাচ্ছে না, যদি এমন হয় যে না পিং রিকোয়েস্টও যাচ্ছে না, এমনটা যদি কেউ ফেস করেন, তারা ফাইলটা রিজেনারেট দেন, দিলে কি হবে, ভিপিএন ফাইলটা পুনরায় তৈরি হবে, নতুন করে ফাইলটা ডাউনলোড করুন। ঠিক আছে, আমরা আগে যা যা প্রসিডিউর করেছি, নতুন করে ফাইলটা ডাউনলোড করবেন নিউ টার্মিনালে, যে মানে নতুন ভিপিএন ফাইলটাকে আবার রান করুন। আগে ভিপিএন ফাইলটাকে ডিলিট করে নিতে পারেন, যেমন আমি এটা ডিলিট করে দিলাম, দিয়ে আমি এই যে রিজেনারেট করেছি এই ফাইলটাকে আমি আবার ডাউনলোড করব। যাদের আচ্ছা ইস্যু ভাইয়া যেহেতু থেকে প্যাকেট, যাচ্ছে। হ্যাঁ আচ্ছা বলেন। হ্যাঁ বলুন। মানে আমাদের যেহেতু এখন প্যাকেট লস 0% আসতেছে, তো আমরা যদি আগের যে ট্যাবটা ছিল ওখানে গিয়ে যদি মানে আবার রান করি, কন্ট্রোল সি দিয়ে কমান্ডটা আবার যদি রান করি, সেক্ষেত্রে তো এবার মানে কমপ্লিট দেখানোর কথা, তাই না? নাকি ওই দেখানোর কথা, দেখানোর আচ্ছা কথা, তাহলে দেখুন ট্রাই করে আসে দেখি। কিনা। ওকে। ওকে, না আসলেও অসুবিধা নেই, পিং দিয়ে তো বোঝা যাচ্ছে আমার যাচ্ছে কিনা। হ্যাঁ, আপনাদের এই দেখুন, যাদের এই যে একজন চ্যাট বক্সে স্ক্রিনশট দিয়েছে, এতক্ষণ পর ডাউনলোড লাস্টের হলো স্যার। লাস্টের দিক থেকে 3 নম্বর লাইনটা যদি খেয়াল করেন, দেখেন সেখানে লেখা ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কমপ্লিটেড। ওকে, লাস্টের থেকে 3 নম্বর স্ক্রিনশট যেটা দেওয়া চ্যাটে, দেখুন ওখানে লেখা জি ইনিশিয়ালাইজেশন স্যার, সিকোয়েন্স। ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স স্যার, কমপ্লিটেড এটা লেখা ওকে হচ্ছে। পাওয়া ওকে গেছে। ওকে, যদি ওইটা আসে দ্যাট মিনস এভরিথিং ওকে। আর যদি স্যার তাতেও না আসে, কমান্ড ফাইলটা রিজেনারেট করে নতুন ডাউনলোড করে সেইটাকে স্যার দেবেন। হ্যাঁ বলুন। প্যাকেট লস কমান্ড কিন্তু কমান্ড ল্যাটেন্সি গুলা অনেক বেশি হাই। আচ্ছা, একসাথে এতজন যদি বলেন, আমি তো একটা মানুষ, কিভাবে এত শুনবো বলুন। আমাকে কমান্ড গুলো আবার একটু দেখান, আমার কেবল ডাউনলোড। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি, সুডো ওপেন ভিপিএন, এরপরে আমার ভিপিএন ফাইলের নামটা। ওকে, এটা কি দিলে রান আমার করতে হবে? রান করবে। এটা হচ্ছে কমান্ড। ওয়েবসাইটে যা ইচ্ছা দেখাক, অসুবিধা নেই, আমার টার্মিনাল থেকে কানেকশন গেলেই হচ্ছে।
আচ্ছা স্যার, আমাদের কি কাজে প্রবলেম হবে না? এখানে তো প্যাকেট লস 0% দেখাচ্ছে, কিন্তু ল্যাটেন্সি তো 523, 600, 700 এমন দেখাচ্ছে। সেক্ষেত্রে সার্ভার পাল্টে দেখতে পারেন একটা, অথবা উম, খুব বেশি ইস্যু হবে না যেহেতু আমরা একটা টেস্টিং সব এনভায়রনমেন্টে থেকে আছি। লোয়েস্ট ল্যাটেন্সি 407 আসছে, তো এটা তো অনেক হাই। হ্যাঁ, অস্ট্রেলিয়ার সার্ভার দিচ্ছে তো। একসময় ওদের সিঙ্গাপুরে একটা সার্ভার ছিল, ইন্ডিয়াটা দিয়ে দেখতে পারেন। ইন্ডিয়ার সার্ভার, এটা সার্ভার পাল্টালে কিন্তু ভিপিএন ফাইল নতুন করে আবার ডাউনলোড করতে হবে। ওকে। স্যার ইয়াটা আসে চলে গেল, মানে প্রোটোকল অপশনের পরে আর কিছু আসে না। হ্যাঁ, ওটা নিয়েই বলছিলাম। পিং রিকোয়েস্ট দিয়ে দেখুন টার্গেটে পিং রিকোয়েস্ট যায় কিনা। ওকে, আমারও তো 300 মিলি সেকেন্ড, অনেক অনেক যাচ্ছে। যাই হোক, পিং সার্ভার কি রিকোয়েস্ট সার্ভার কি চেঞ্জ করে নেওয়া যাবে এটা? হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে নিচে এটা ক্লিক করলেই ওই সার্ভার পাল্টে যাবে, নতুন ভিপিএন ফাইল তৈরি হবে, আবার সেটা ডাউনলোড করে আবার কমান্ড দিতে হবে। আমার দিচ্ছে পিংটা না, কোথায় পাবো? পিংটা কি সবার সেম? পিং দিবেন এই টার্গেট আইপি অ্যাড্রেসকে। না, সবার সেম না, পিং এর পোর্ট আলাদা। আচ্ছা ঠিক আছে, এটা খুঁজতে তো আর একটা ওকে, আমাদের কাজ শেষে আমরা হুম, টার্মিনেটে ক্লিক করলে মেশিনটা টার্মিনেট হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। ওকে, মেশিন হ্যাজ বিন টার্মিনেটেড। আপনার রেগুলার যেটা 4 এটাতে কানেক্টেড দেখায় স্যার, বুঝতে পারছি না। হচ্ছে সার্ভার মেশিন যেটা আছে ভিপিএন সার্ভার, রেগুলার 4 যেটা আমার এখানে অপশন দেখাচ্ছে ইইউ রেগুলার 4, এই সার্ভারে কানেক্টেড আছে। পিং এর কোডটা আরেকবার একটু দেখান তো। হ্যাঁ, পিং স্পেস টার্গেট আইপি অ্যাড্রেস স্পেস তারপর C4 দিয়েছি। ওকে, মিস্টার মাসুদ, আপনার কথা আমি যদি বুঝতে পারিনি, অনেক আচ্ছা, স্লো। আমি আরেকবার ট্রাই করতেছি, আরেকবার ট্রাই করে দেখি। হ্যাঁ হ্যাঁ, 0% প্যাকেট লস, টাইম হচ্ছে 3002 ms। হ্যাঁ হ্যাঁ, 0% প্যাকেট লস মানে কানেকশন হয়েছে, ভিপিএন কানেকশন কমপ্লিট। যাদের ভিপিএন এ ঠিকভাবে কানেকশন কমপ্লিট হয়েছে তারা একটু চ্যাট বক্সে ডান লিখে জানান। স্যার, আর আমার আমার যাদের আমি ডান লেখা আমার পাবো না তাদের ক্লাস শেষ হবে না, তারা বসে আমাকে ডান লিখে তারপর লিভ নেবেন। ওকে। স্যার, স্যার তাহলে আমার যে প্রেমিসে আপনার যদি এই 0% আপনার প্যাকেট যে লস পেজে হয়, দেখাচ্ছে 0% প্যাকেজ লস, এটা হলে তো কানেক্টেড নাকি? কারোটাই শুনতে পাইনি। 0% আপনার প্যাকেট যে লস যদি আসে 0% লস, তাহলে কি? হ্যাঁ তাহলে তো কানেক্টেড। হ্যাঁ 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 হ্যাঁ, ও তাহলে ডান। স্যার, হ্যাঁ, আমার আইএসপির মেইন কানেকশন ইন্ডিয়া থেকে আসে, তো আমার ইন্ডিয়াতে ল্যাটেন্সি ভালো, 171, 172। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পাল্টে ইন্ডিয়ারটাই ভাই ব্যবহার। টার্মিনেট করে দিব। হ্যাঁ, টার্মিনেট করে দেন, অসুবিধা নেই। আর এদিকেও ভিপিএন যে কানেকশন হয়েছে এটাকে যদি ক্লোজ করে দিতে চান, এইখানে Ctrl+C চাপ দিবেন, তাহলে এই যে ভিপিএন এর যে কানেকশন এটা কেটে যাবে। কোথায়? ভিপিএন কানেকশনটা ক্লোজ করতে চাইলে। স্যার একটা কোশ্চেন ছিল, সুডো দিয়ে যেটা রান করলাম, হ্যাঁ, কন্ট্রোল 0% প্যাকেট লস, এটা আসলে মিনিংটা কি? মিনিং হচ্ছে আমি যে এখানে -C4 দিলাম না, মানে হচ্ছে আমি 4টা প্যাকেট তাকে পাঠিয়েছি। ওকে, 4টা হয়ে প্যাকেট গেছে। তার কাছে যখন যাচ্ছে, 4টা গিয়েছে এবং 4টাই আমি দেখুন রিসিভ করেছি। অর্থাৎ আমাদের এই কমিউনিকেশনের মাঝখানে কোনো প্যাকেট হারিয়ে যায়নি, আমাদের ঠিকভাবে প্যাকেট গিয়েছে। আমি যেই 4টা পাঠিয়েছি 4টাই ফেরত এসেছে। ওকে, এর জন্য 0% প্যাকেট লস। বুঝতে পারছি। হ্যাঁ, ভিপিএন কানেকশন হওয়ার পরে কাজটা কি? আপাতত আর কাজ নেই, আমরা পরের ক্লাসে বাকি আলোচনাটা করব। আগে হচ্ছে আজকে। ওকে, আর আরেকটা জিনিস, আমাদের যে ভিপিএন রান করার জন্য টার্মিনালটা শুরু দিয়ে ওপেন করা,
এই টার্মিনালটা ক্লোজ করে দিলে কি ভিপিএন এর কানেকশনটাও ক্লোজ হয়ে যাবে? হ্যাঁ 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 আর একদম। তাহলে কি আমরা যতবার এই কি বলে ট্রাই হ্যাক মি ইউজ করবো, আমার আর কি টার্মিনালে এই কানেকশনটা ওপেন রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, প্রতিবার এই কমান্ড দিয়ে কানেকশনটা তৈরি করে স্যার নিতে হবে। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, কালি লিনাক্স এর যে ভিপিএন এর এক্সটার্নাল অপশন মানে ইন্টারনাল অপশনটা আছে ভিতরে, ওখানে গিয়ে কি সেট আপ করা পসিবল কোনোভাবে? যদি আমি ট্রাই হ্যাকমিটা ইউজ করতে মানে অলওয়েজ ইউজ করতেছি, ওই টাইমটায় যদি আমি ওইটা এইভাবে রাখি না যাতে না, আমার হ্যাসেল না হয়, এই আরেকটা টার্মিনাল ভিপিএনটা ওপেন না হয়। ওপেন ভিপিএন এর যেই মেকানিজমটা আছে সেইটা ফলো করে। ওকে, ও আচ্ছা। এই জন্য কালির ইন্টারনাল ভিপিএন দিয়ে এটা হবে না। বা যদি করতে পারেন, যদি কালির নিজস্ব যে ভিপিএন সেট আপ সেখানে যদি ওপেন ভিপিএন কনফিগার করা থাকে বা করা যায়, তাহলে হয়তো অলওয়েজ অন করা যেতে পারে। যেহেতু যেহেতু মানে কানেক্ট হয়ে গেছে ভিপিএন, তাহলে আমরা টার্মিনাল ক্লোজ করে দিব, মানে ভিপিএনটা ভিপিএন এর এই যে আনকানেক্ট করে দিব এই যে আমি যে কন্ট্রোল কানেক্টেড না, সি দিয়ে। এই যে হ্যাঁ আমার কানেকশন দেখাচ্ছে না, এখন জি কন্ট্রোল সি চেপে দেন। এই যে কন্ট্রোল সি ওকে, চেপেছি, এটা কানেকশন ক্লোজ হয়ে যাবে। এই যে কানেকশন ক্লোজ হয়ে গিয়েছে। জি ওকে, জি, তাহলে শেষ কাজ। আমার এখানে নিজামুদ্দিন আপনার কানেকশন হয়নি, হ্যাঁ? আপনার যে দেখুন 100% প্যাকেট লস দেখাচ্ছে। আপনার ভিপিএন কি বলে সার্ভার পাল্টে বা রিজেনারেট করে, ফাইলটা রিজেনারেট করে আবার ট্রাই করুন। ওকে, ফাইলটা যে অ্যাক্সেস পেজে এসে রিজেনারেট করে ভিপিএন ফাইলটা নতুন করে ডাউনলোড করুন। আচ্ছা, ইন্ডিয়া আজকে কি আর ক্লাস দিবেন? আমাদের এটা এক্সট্রা ক্লাস, এর জন্য আমি কোনো অ্যাটেন্ডেন্সই নিচ্ছি না। ওকে, অ্যাটেন্ডেন্স নিয়ে টেনশন কিছু নেই। না ভাইয়া, বলছি যে আজকে কি আর ক্লাস দিবেন নাকি, মানে আধা ঘন্টা পরে বা? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড আরেকটা সেশন নিব। এত সময় তো শুধু বেসিক কাজ করলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিপিএন কানেকশন দেখেছি, আমাদের মূল হ্যাকিং এর আলোচনা কিন্তু বাকি। ওকে, আমার এই পিঙ্ক আউটপুট তাহলে আমি আমরা দিলাম একটু আপনাকে, হ্যাঁ পিঙ্ক ব্রেক নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমরা 30 মিনিটস একটা ব্রেক নিই, আপনার একটু ডিনার করে ফেলুন এবং যদি ঘুম আসে একটু চা কফির ব্যবস্থা করে ফেলুন। আমরা তাহলে অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? না, আমি এক্সট্রা ক্লাস নিচ্ছি, ক্লাস নো অ্যাটেন্ডেন্স। ওকে, আচ্ছা, আমার এই পিঙ্ক পিঙ্ক রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন মনে হয়, বুঝতে 0% পারিনি। ডাটা লস, স্ক্রিনশট দিয়েছে। লিঙ্কে ক্লাস হবে। হ্যাঁ, পিঙ্ক পিঙ্ক 0% প্যাকেট লস। হ্যাঁ, আপনার কানেকশন হয়েছে, আপনার এটা কানেকশন হয়েছে, নো বাট প্রবলেম। সেট আপ হচ্ছে না। লাস্টে গিয়ে আপনার এক্সিট নোটিফাই 3 মেসেজ আসছে। আমি এই আসলে আপনার জেনারেটর করছে কথা মানে খুব লো সাউন্ড আসছে। বাকিরা কেউ কি শুনতে পাচ্ছেন ওনার কথাগুলো? যে আমি আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন এখন? মানে অনেক অনেক আস্তে সাউন্ড আসছে, আমার এখানে ফুল সাউন্ড কিন্তু আপনার খুব আমি শুনতে অস্তে। ভাই পাচ্ছেন? আপনার কথা শুনতে শুরুটা পাচ্ছেন? অনেক পাওয়ারফুল আসে, বাট শেষের দিকে এসে সাউন্ড কোথায় যেন মিলিয়ে যায় আর কি। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট, শুনতে পাচ্ছি। এখন হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার হচ্ছে যে আপনার কানেকশন তো ঠিক আছে, পিঙ্ক ডাটা লস মানে প্যাকেট লস নাই। আমি রিজেনারেট করে প্রায় 3-4 বার নিছি আমি, কিন্তু সেটআপে গিয়ে ফেল হচ্ছে আর কি। সেট আপে কি হচ্ছে? সেটআপে ওই যে লাস্ট আপনার এক্সিট নোটিফাই 3 ওখানে গিয়ে আটকে থাকতেছে। ও ভাই, ওটা 3 বা 4 লাইন উপরে দেখেন, ওখানে লেখা আছে যে ইয়া কি বলে এটাকে, সিস্টেম হ্যাঁ, কমপ্লিটেড, এই যে সিকোয়েন্স ইনিশিয়ালাইজ। কমপ্লিটেড। হ্যাঁ 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 স্যার এক্সট্রা ক্লাস নিচ্ছেন মানে এই আচ্ছা, ক্লাসগুলো কি স্যার আমরা ভিডিও ডাউনলোড করতে পারবো না? হ্যাঁ, সব পারবেন সব পারবেন, অসুবিধা নেই। আপনি এর আগে এটা স্যার এনশিওর অ্যাটেন্ডেন্স করুন দেওয়া যে, হচ্ছিল তো ওই জন্য। না, আমাকে এটা এনশিওর করুন যে ভিপিএন কানেকশনটা করতে পেরেছেন কিনা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। স্যার ওকে, আমি বাইরে মোবাইল থেকে ইউজ করছি তো তাই ট্রাই করতে পারছি। ট্রাই করতে না পারলে পরে ক্লাসে এসে কিন্তু আমি এই টাইপের কোশ্চেন শুনবো না যে কেন পারছেন না। ওকে, আমি আজকে যে ডেডিকেটেডলি সময় দিয়ে একজন একজন করে হাতে ধরে ধরে জিনিসগুলো দেখাচ্ছি, তো একটু কেন, আমি গতদিনও লাস্ট ক্লাসে বলেছি যে রাতে ক্লাস নিব, একটু টাইম অ্যালোকেট রাখবেন। স্যার আমি শুক্রবারও খুব ব্যস্ত থাকি। ভাই একটা কোশ্চেন আছে ভাই। ওকে, আপাতত নো কোশ্চেন, আপনারা একটা ব্রেক নিয়ে আসুন 10টা 35, ঠিক 30 মিনিট পরে আমরা আমাদের পরের সেশনটা স্টার্ট করব। ওকে,
আমরা এখন এই আমি সেশনটা এখানে টার্মিনেট করে দেই। আধা ঘন্টা পরে না? হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা পরে আমাদের হ্যাকিং এর সেম আলোচনা লিঙ্কে নাকি আপনি নতুন লিঙ্ক দিবেন? স্যার টার্মিনেট করতে হবে ওটা মেশিন? টার্মিনেট করে দেন, সবাই টার্মিনেট করে দেন, অসুবিধা নেই। ভাই ক্লাসটা কি এখনই ডাউনলোড দিবেন, আপলোড দিবেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আপলোড দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। অথবা রাতে আপলোড দিয়ে দেবো, টেনশন নেই, কালকে ছুটি আছে, আচ্ছা লাগলে সারা রাত ধরে আপলোড দিব, অসুবিধা নেই। ওকে, আপাতত আমরা ব্রেকে যাই, 30 মিনিটস পরে সবাই চলে আসবে। ওকে। স্যার একটু এখানে আপলোড করে দিলে ভালো হয়। না, কনভার্ট হতে সময় নেয়, কনভার্ট হতে দেখি, কনভার্ট হয়ে গেলে আমি আপলোড দিয়ে দিচ্ছি, নো টেনশন। ওখানে ওকে আরেকটা ক্লাস আছে তো ওকে আপনার ওকে, করতে থাকলে করে। সবাই 30 মিনিটস ব্রেক।